আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে মূলত আমাদের যে টপিকগুলো ছিল সেগুলো একটু রিপিট করব এবং ওভাবেই আমাদের ক্লাসটা স্টার্ট করবো, কারণ বিগত ক্লাসগুলোতে আমাদের রেকর্ডই ছিল না, যার জন্য প্রবলেম ফেস করতে হয়েছে বা আমরা একটু সংকোচে ছিলাম যে আসলে হবে কিনা। আমি একটু জাস্ট টপিকগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে বা রেকর্ডে আপনারা চাইলে পরে এটা দেখে দেখে সলভ করতে পারবেন। আমরা প্রথম দিন কথা বলেছিলাম আমাদের আসলে যে পুরো কোর্সটাতে কি কি থাকবে এই টপিকগুলো নিয়ে আলোচনা ছিল। ফিচার বা আপনার ইন্ট্রোডিউসিং মিডিয়া বাইং এর কি কি ছিল, কোয়েশ্চন এবং অ্যান্সারিং উইথ দ্য কেস স্টাডি। তারপর মডিউলটা ছিল পুরোটা আমরা 5টা ভাগে ভাগ করছি এই 2 মাসের কোর্সটাকে। টোটাল 16টা ক্লাস হবে, তবে ক্লাসের সংখ্যা বাড়বে, ডিপেন্ডস করবে আপনাদের শেখার উপর। যদি আপনাদের প্রয়োজন হয় আমি অবশ্যই ক্লাস সংখ্যা বাড়িয়ে দিব। প্লাস হচ্ছে টিপস কিছু ক্লাস থাকবে। তো এই 5টা মডিউলে এই কথাগুলোই ছিল। তারপরে হচ্ছে মূলত আমরা প্রতিটা টপিক বা মডিউলের প্রত্যেকটাকে আমরা ক্লাস অনুযায়ী ডিফাইন করেছিলাম। এর মধ্যে হচ্ছে দেখেন কোর্সের ডিটেলসটা দেওয়া ছিল, যেটা অলরেডি বলে দিয়েছি যে 16টা ক্লাস হবে, উইকলি 2 দিন, বারগুলো লেখা আছে, টাইমটা দেওয়া ছিল। আর মাস্ট বি নোট করে রাখবেন যেটা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, আর সেটা আজকে ক্লাসের পর থেকেই হবে। সো এটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু, মনে রাখতে হবে, কারণ অ্যাসাইনমেন্ট যদি কমপ্লিট না করেন আপনি যে যেই কাজটাই শিখছেন আসলে ইমপ্লিমেন্ট করতে পারছেন কিনা সেটা কিন্তু দেখতে পারবেন না বা বুঝতেও পারবেন না। কারণ যত কাজ করতে যাবেন তত আপনার বোঝা যাবে যে আসলে আপনি পারছেন নাকি ভুল হচ্ছে, আর যত ভুল হবে তত বেশি শিখতে পারবেন। সেটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে আমি দেখাই নিচ্ছি যে লেকচার অনেক কি কি ছিল, যে হোয়াট ইজ মিডিয়া বাইং, কনসেপ্ট অফ ইম্পর্টেন্স, হোয়াট এন্ড ওয়াই বিজনেস পেজ, এটা নিয়ে আলোচনা করেছিলাম, তাও আবার আজকে করব। সেকেন্ড ক্লাসে ছিল মূলত আপনার ফেসবুক বিজনেস পেজ বা অ্যাকাউন্ট ক্রিয়েশন, যেটা হয়তো আমরা আজকে করার কথা বা করবো ইনশাল্লাহ। থার্ড ক্লাসে যা যা আছে আমরা বিভিন্ন মার্কেট প্লেস বা বিভিন্ন সাইটের যে জনপ্রিয় সাইটগুলো আছে প্রতিটা সাইটের আমাদের প্রোফাইল এবং বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবো। চতুর্থ ক্লাসে ছিল আমরা যে কোর্সটা শিখছি মিডিয়া বাইং বাই অ্যাডস ম্যানেজার, এটা আসলে কি, এটার গুরুত্বটা কেমন বা কিভাবে হয়, এই সব তথ্যগুলো থাকবে, ইনফরমেটিভ। আর কম সময়ে আছে, আপনারা দেখেন সবগুলো একটু দেখে নেবেন, পড়ে নেবেন। আমি যদি আবার বলতে চাই অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা, তখন দেখতে আপনারা বোরিং ফিল করবেন। আচ্ছা, 10 নম্বর টপিকের নাম দিয়ে না বলি, এখন বললে আপনারা একদম মনে মনে ভাববেন যে এটা কি, ভয় পেয়ে যাবেন। সব যখন ক্লাস করবো তখনই বলবো। আচ্ছা, একদম 13 নম্বর ক্লাসে ছিল যে মার্কেট প্লেসের ব্রিফিং। আমরা যে এই পুরো কোর্সটা কমপ্লিট করে আমরা কিভাবে সার্ভিস সেল করবো, কোথায় করবো, কিভাবে। সো এই জাস্ট আমি 3টা মার্কেট প্লেসের নাম দিয়েছি, আরো কিছু ক্লাস থাকবে। তারপরে এক্সট্রা ফেসিলিটিস ছিল একটা, যে আমরা প্রবলেম সলভিং ক্লাস নিব, এটা আগেই বলে দিয়েছি। ভিডিও রেকর্ডেড পেয়ে যাবেন, সেটাও বলা হয়েছে। এবং এর মধ্যে সবচেয়ে ভালো এবং সুযোগ যদি বলি, যেটা ছিল যে আমার প্রতিটা ব্যাচ থেকে টপ 2জনকে আমার এজেন্সিতে নন পেড ইন্টার্নশিপ করার একটা সুযোগ দিব। এটা ডিপেন্ড করবে আমরা কিভাবে সিলেক্ট করব যে 2জন টপ হয়েছে, যারা ক্লাসের উপস্থিতি ভালো থাকবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, ইভেন দো অ্যাসাইনমেন্ট 100% কমপ্লিট করতে হবে। সো এখান থেকে আপনি যেটা পাবেন নন পেইড, বলতে পারেন যে এখান থেকে তো কোনো পেমেন্ট পাচ্ছি না, তাহলে আমার বেনিফিট কি? বেনিফিট হচ্ছে আপনি যে কাজগুলো শিখছেন সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, জড়তাটা কেটে যাবে, তখন ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার সময় আপনার এটার মনে হবে না যে আপনি নতুন বা ভয় করছে, বা আপনি ভয় পাইলেও ক্লায়েন্টকে কিন্তু বুঝাইতে পারবেন যে না, আমি কিন্তু এই সাইটে একদম ইন্টার্ন করার যোগ্য না, কারণ ইন্টার্ন করে আসছি, আমি এখন ইন্টারমিডিয়েট থেকে শুরু করতে পারি। সো এটার জন্য মূলত এই চেষ্টাটা করা। আসলে 2জন রেখেছি এই জন্য, কারণ সবাইকে তো আর নেওয়া আমার এখানে সম্ভব না, কারণ আমিও এখন পর্যন্ত ছোট একটা বিজনেস দিয়েছি, বা এখন পর্যন্ত প্রপারলি এত বড় হয় নাই, রানিংও হয় নাই যে খুব বেশি মানুষ আমরা সুযোগ দিতে পারবো। তো এই আর কি, আশা করবো বাকিরা সবাই বুঝতে পারবেন। আর এখানে কম্পিটিশনটাই হবে সবার মধ্যে, কে হবে আমি নিজেও জানি না, হয়তোবা কোর্স শেষে বোঝা যাবে। সো এই ছিল মূলত এই প্রথম দিনের একদম ব্রিফিং যে ক্লাসটা ছিল, এটা একটু সামারি করলাম। আচ্ছা, এখন যদি আমরা চলে যাই, তারপর আমরা মূলত একটু মার্কেট নিয়ে রিসার্চ করেছিলাম, যে আসলে আমরা এই গুগল বা মিডিয়া বিয়াইং এর উপর গুগল কি বলে,
আমরা কতটুকু সঠিক হইতে যাচ্ছি বা এটা আমাদের জন্য বেনিফিটেড কিনা। সো দেখেন গুগল ট্রেন্ডস হচ্ছে এমন একটা টুলস যেটা দিয়ে আপনি যে কোনো ট্রেন্ডি টপিকের রিসার্চটা জানতে পারবেন যে এটা কি ছিল বা আসলে কতটুকু ভ্যালুয়েবল এটার মধ্যে। সো আমরা দেখেন মিডিয়া বাইং নিয়ে জাস্ট সার্চ করেছিলাম, সেখান থেকে কিন্তু চলে আসছে রিলেটেড টপিক গুলো। দেখেন যে কি কি প্রশ্ন করে মানুষ, যদি এটার চাহিদা না থাকতো তাহলে কিন্তু এভাবে প্রশ্ন করতো না বা এটা নিয়ে রিসার্চ হইতো না। সো এতটুকু ছিল। তারপর বলছিলাম আমরা মিডিয়া বাইংটা শেষ করে কি কি করতে পারবো বা সার্ভিসটা কিভাবে দিব, আমাদের পেমেন্ট কেমন হইতে পারে এটা অবশ্যই জানা থাকা লাগবে। আর না হয় আমরা সার্ভিস দিব বাট কত টাকা চার্জ করবো এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সো ওখান থেকে জাস্ট আমি কিন্তু সার্চ করেছি, দেখেন যে এন্ট্রি লেভেল মিডিয়া বাইং এর স্যালারিটা কেমন হতে পারে, এটা আওয়ারলি বেসড। সো ওইটার উপর ডিপেন্ড করে ইউকে বেসড একটা রিপোর্ট দিয়েছিল যেখানে ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড স্টেটস আছে, আর ইন্ডিয়া এবং কানাডা, এই ছয়টা আরো ছিল আমি নেইনি, জাস্ট এই চারটা টপিক নিয়ে নিয়েছি, চারটা কান্ট্রি। যেটা যেমন আমাদের সর্বনিম্ন যদি দেখি ইন্ডিয়ারটা ছিল $25 থেকে 49। হ্যাঁ, যদি এটা কিন্তু আমাদের জন্য শুরুর ক্ষেত্রেই হবে না, আমরা $5 দিয়েও কাজ করেছি, বাট আস্তে আস্তে এটা কিন্তু বাড়বে। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে যখন আপনি কাজ করবেন এই $200 পর্যন্ত, $500 অ্যাড ক্যাম্পেইন অনায়াসেই পাওয়া যায়। তারপর ছিল আমরা লোকাল বেসড জব করলে, এটা তো আওয়ারলি বেসেরটা দেখাইলাম, লোকাল বেসড জব করলে আমাদের স্যালারি রেঞ্জটা কেমন হবে। গ্লাসডোর হচ্ছে খুবই একটা ভেরিফাইড চ্যানেল যেখানে জবের রিমোট জব, অফলাইন জব অথবা আপনার হাইব্রিড জব প্রত্যেকটারই জব সার্কুলার থাকে, অ্যাপ্লাই করা যায়, সেখান থেকে বোঝা যায়। সো গ্লাসডোরের রিসোর্স অনুযায়ী আমরা বলছি যে দেখেন লেখা আছে লো কনফিডেন্ট, মানে একটা স্টুডেন্ট মাত্র তার স্কিলটা ডেভেলপ করছে, সেখান থেকে এসে কিন্তু সে যে অ্যাপ্লাই করলে 29 থেকে 31 কে দেখিয়েছে। তো আমি এটা বলবো না, আমি বলছি 20 থেকে 30 হাজার টাকা অনায়াসে কিন্তু আপনি আর্ন করতে পারবেন যদি আপনার স্কিল থাকে, যতই লো কনফিডেন্ট থাকুক না কেন। এটা শুরুর দিকে হইলেও তারা এই চান্সটা দিবে, বা বাংলাদেশে একটা মিডিয়া বায়ার যদি সঠিক হয়ে থাকে তাহলে তার এই ভ্যালুটা রয়েছে। তো এতটুকু ছিল। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে আপনার জব করলে কেমন হইতে পারে সেটাও এখানে দেয়া ছিল। আপনারা দেখেন লাস্ট আমরা যখন নিয়েছি 10 জুলাই, দ্যাট মিনস গত মাসের রিপোর্ট, একটা মিডিয়া বায়ার এন্ট্রি লেভেল থেকে বছরে $58,000 পর্যন্ত আর্নিং করতে পারে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বাংলাদেশি না। সো এটা আমরা শুরুতেই জব পাবো কিনা জানি না, রিজিকের মালিক আল্লাহ, বাট পেতেও পারি। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয় জবে অ্যাপ্লাই করতে করতে দেখা যায় পেয়ে যায়। তো আমরা লোকাল দেখলাম, ইন্টারন্যাশনাল দেখলাম, ফ্রিল্যান্সার বা আওয়ারলি বেসড কিভাবে পাবো সেটাও দেখলাম। তারপর মিডিয়া বাইং এর ইন্ডাস্ট্রিটা কি দিন দিন মানে অ্যাক্টিভ হবে, কাজটা কি থাকবে নাকি এটা স্লো ডাউন হয়ে যাবে। যেমন দেখেন এআই আসার কারণে গ্রাফিক্সের কাজ অনেক বেশি কমে গিয়েছে। আগে কিন্তু গ্রাফিক্সের প্রচুর ভ্যালু ছিল, ওয়ার্ডপ্রেস ডেভেলপার প্রচুর ভ্যালু ছিল, এখন মানে গ্রাফিক্সের কাজটা করে দিচ্ছে ক্যানভা বা বিভিন্ন যে ফ্রি টেমপ্লেট ব্যবহার করে ওখান থেকে কিন্তু অনেক বেশি জেনারেট করে নিচ্ছে মানুষ, যার জন্য গ্রাফিক্সের চাহিদা অনেক কমে গেছে। সো মিডিয়া বাইং তো আমার মার্কেট রেঞ্জটা কতটুকু বড়, এজ এ মিডিয়া বাইং ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে আমার সেটা অবশ্যই জানতে হবে, কারণ আমি যেই সেক্টরে যেতে চাচ্ছি সেটা যদি ভালো না হয়, ব্রড না হয়, আমি সার্ভিস দিতে পারবো কিনা, স্টে করতে পারবো কিনা। কারণ একটা ফ্রিল্যান্সার কিন্তু যখন তার মনের মধ্যে ইচ্ছে শক্তিটা আসে, পিছনে সবকিছু ছেড়ে দিয়ে তাকে আসতে হয়। আমি নিজে এসেছি, আমার কর্পোরেট এক্সপিরিয়েন্স ছিল অলমোস্ট 6 ইয়ার্স, আমি কিন্তু সেটা পুরোটাই ছেড়ে দিয়েছি। কারণ হচ্ছে আমার এই সেক্টর থেকে আলহামদুলিল্লাহ আমি ওরকম একটা শক্তি সম্মত কিছু দেখেছি বা আমি করছি এই জন্য। তো আমাদের মিডিয়া বাইং এর দেখেন এখন পর্যন্ত 2022 রিপোর্ট অনুযায়ী $59 বিলিয়ন মার্কেট, এটা হচ্ছে মিডিয়া বাইররা আর্ন করে বছরে। সো 2021 আবার একইভাবে রিসার্চ করে তারা দেখেছে যে 32 সালের মধ্যে এই রেঞ্জটা গিয়ে দাঁড়াবে $125.9 বিলিয়ন। তার মানে কি হলো, এটা কি কমতেছে না বাড়তেছে? কারণ আপনার একটা বিজনেস যদি থাকে অনলাইন ভিত্তিক হবে, আর অনলাইন ভিত্তিক হলে মার্কেটিং বা ক্যাম্পেইন ছাড়া তার বিজনেস চলবে না, চলবেই না। কারণ পেইড ক্যাম্পেইন ছাড়া অর্গানিক ভাবে মানুষ কোনো কিছু করতে পারে না। সো পেইড ক্যাম্পেইন, আর পেইড ক্যাম্পেইন যেটা বলতেছে এটাই আমাদের মিডিয়া বাইং, এটাই বুস্টিং অথবা এটাই অ্যাডস ম্যানেজার। তো এই টপিকটা এই পর্যন্তই থাকুক। একটা মিডিয়া বায়ারের পজিশনটা কি বা সে কাজটা কি করবে এটা আমরা বোঝাচ্ছিলাম। আচ্ছা,
দেখেন মিডিয়া বাই মূলত হচ্ছে প্রফেশনাল রেসপন্সিবিলিটি যেটা পালন করবে, যে আপনার প্রতিটা জিনিসের পারচেস অ্যাড স্পেস, মানে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের থ্রুতে সে টার্গেটেড অডিয়েন্স ধরে তার নিশ যা বা ক্লায়েন্টের যে চাহিদা আছে। একজন ক্লায়েন্টের ধরেন ক্লদিং ব্র্যান্ড আছে, এই ক্লদিং ব্র্যান্ডের প্রোডাক্টটা টি শার্টের বা মেয়েদের আইটেম আসলে কোনটা কার জন্য প্রযোজ্য, ঠিক ওইটাকে রিসার্চ করে আপনি টার্গেট করে যখন ক্যাম্পেইনটা করবেন, যেভাবে করবেন, যদি এটা একদম টার্গেটেড হয় সেটাই আপনাকে দেখতে হবে এবং সেলটা আপনাকে ইনক্রিজ করতে হবে। তো এই কাজগুলো আস্তে আস্তে আমরা এগুলো দেখবো, আরো অনেক কিছু আছে, জাস্ট এটা একটা সামারি বললাম, এটাই হবে আমাদের কাজ। আচ্ছা, এখন পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে প্লিজ বলতে পারেন, আমি পরে স্টেজে যাব। জি আপু, এই পর্যন্ত ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমরা চলে আসি আজকে আমাদের যে টপিকটা ছিল, যে একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করব। আচ্ছা আসিফ ভাই, আপনার এখান থেকে সাউন্ড আসছে, একটু যদি অফ করে। ধন্যবাদ। আচ্ছা, ফেসবুক পেজটা এখন বললে অনেকের মনে হতে পারে যে আমরা তো এটা জানি, আমরা সবাই ফেসবুক পেজ ইউজ করি বা অভ্যস্ত, এটা কেন আমাদেরকে দেখাচ্ছে। এখন বেসিক টপিকগুলো থেকে যদি না দেখায়, তাহলে আপনাদের যখন আমরা একটু অ্যাডভান্স টপিকগুলোতে যাব তখন কিন্তু এটা কঠিন মনে হবে, এই জন্যই দেখানো। তো ফেসবুক পেজ কি এটা সবাই জানেন, আমার নতুন করে বলার কিছু নাই, তারপরে বলছি যে ফেসবুক পেজ দেখেন একটি ব্যবসা, ব্র্যান্ড বা পাবলিক ফিগারের জন্য তৈরি করা প্রোফাইল, যা তাদের পরিচিত বা উপস্থিতি বাড়ানোর জন্য ব্যবহৃত হয় বা সাহায্য করে বলতে পারি। একটি ব্র্যান্ডের বা ব্যবসার জন্য ফেসবুক পেজটা কিভাবে কাজ করে বা এটার গুরুত্বটা কতটুকু দেখেন। আপনার অনলাইনে উপস্থিতি মাস্ট বি বাড়াবে, এটারও যদি আর একটু ব্রিফিং দেখি, ফেসবুক পেজ একটি ব্যবসার জন্য অনলাইন উপস্থিতি নিশ্চিত করে থাকে, যা গ্রাহকের কাছে পৌঁছাতে সাহায্য করে। আগেই বলেছি, বিশ্বাসযোগ্যতারও একটা ব্যাপার আছে। এখন আপনি পেজ খুললেন, বললেন যে আমি এই সার্ভিস দিই, এটা আসলে কতটুকু অথেন্টিক, এটা কিন্তু যাচাই করার একটা উপায় আছে। কারণ আপনার ফেসবুক পেজ যদি থেকে থাকে, আপনার অ্যাক্টিভিটি থাকবে, এটা কতটুকু সত্য বা মিথ্যা সেটা তারা বুঝতে পারবে। তো বিশ্বাসযোগ্য হয়ে ওঠারও একটা মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ, যেটা প্রফেশনাল ভাবে তৈরি করলেই বুঝে যে না, ও প্রফেশনাল। অনেকে আছে একটা পেজ ক্রিয়েট করে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা থাকে, কাজটা আদায় করে পেজটা ডিলিট করে দেয়, এটাও কিন্তু একটা ইস্যু। কানেক্টিভিটি তৈরি করে দেখেন, পেজের মাধ্যমে গ্রাহকের সাথে আপনি কিন্তু সরাসরি যোগাযোগ করা যায়, যা গ্রাহক সন্তুষ্টি বা সম্পর্ক উন্নত করতে পারে। তার মানে একটা পেজ চাইলে আপনার সম্পর্কটা বা আপনার ব্র্যান্ডটাকে আরো বেশি পরিচিত করে দিতে পারে, এবং তার যদি কোনো সার্ভিস বা প্রোডাক্ট প্রয়োজন হয়, সে সরাসরি ওখান থেকে অর্ডার করবে। বিনামূল্যে মার্কেটিং, বিনামূল্যে মার্কেটিংটা বলছে এই জন্য, আমরা যেমন পেড ক্যাম্পেইন করব, তেমনই ভাবে অর্গানিক মার্কেটিংও করতে পারবো। আমরা অর্গানিক মার্কেটিংটা দেখবো, আগে পেজটা ক্রিয়েট করব, তারপর আমরা দেখতে পারবো অর্গানিক মার্কেটিং কোনটা। দেখেন, একটা হচ্ছে আমরা ডিরেক্ট ক্যাম্পেইন করে দিলাম, যে পোস্টগুলো আমাদের পেজে স্পন্সর্ড নামে দেখায়, এটা হচ্ছে পেড ক্যাম্পেইন। বাট ধরেন আপনি, আমি আমি পোস্ট করতেছি রেগুলার বেসিসে, যে আজকে এই টপিক নিয়ে করলাম, কালকে পোস্ট করলাম, এটা কিন্তু আমার অর্গানিক। এই পোস্টগুলো যারা পড়তেছে বা যারা দেখবে, এটা অর্গানিক ভাবেই কিন্তু তৈরি করা হয়। ব্র্যান্ডের বৃদ্ধি যদি বলি, প্রবৃদ্ধি, ফেসবুক পেজ ব্র্যান্ডের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং নতুন গ্রাহকের কাছে আকৃষ্ট করতে সহায়ক করে। মানে এটা হচ্ছে দিন বাই দিন ইনক্রিজ করবে, আপনি যত অ্যাক্টিভিটি বাড়াবেন আপনার এটা কিন্তু ইনক্রিজ হইতে থাকবে এবং গ্রাহকের কাছে আরো বেশি আকৃষ্ট হয়ে উঠবে। এখন অনেকেই বলতে পারেন যে আমরা প্রোফাইলটাকেই তো ব্যবহার করতে পারি, প্রফেশনাল মোড যেহেতু দিয়েছে ফেসবুকের সুবিধার্থে। সো প্রফেশনাল পেজ এবং হচ্ছে আপনার প্রোফাইলের মধ্যে ছোট একটা পার্থক্যও আছে, এবং অনেক বেশি তফাৎ রয়েছে, যেটা পেজে সম্ভব কিন্তু প্রোফাইলে সম্ভব না। এটা একটু দেখাবো। দেখেন, প্রোফাইল হচ্ছে ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য, মানে ফেসবুক পেজ মূলত ব্যক্তিগত জীবনের আপডেট, যেমন আপনি ছবি দিচ্ছেন, আপনার ঘুরতে যাওয়ার ছবি হচ্ছে, বন্ধুর সাথে আড্ডা দেওয়ার ছবি হচ্ছে, খাচ্ছেন সেটা দিচ্ছেন, তো এটসেট্রা, মানে ব্যক্তিগত জীবনে যা যা ঘটে আমরা কিন্তু প্রতিটাই সোশ্যাল সাইটে আমাদের যে প্রোফাইলটা আছে সেটা শেয়ার করি। কিন্তু আপনার বিজনেস পেজটা থেকে এটা সম্ভব না। আপনার বিজনেস পেজে আপনি চাইলেই কিন্তু লিখতে পারেন না যে এখন আজকে আমার বন্ধুর সাথে আড্ডা দিতে গেছি, এই যে দেখেন, এটা কিন্তু তখন আপনার বিজনেসের ব্র্যান্ডিংটা নষ্ট করে দিচ্ছে, এটা একটা ইস্যু। পার্সোনাল প্রোফাইল যদি হয় তাহলে এটা করতে পারেন যে আমি পার্সোনাল এটাই ব্যবহার করব, সো আমার পেজের দরকার নাই। আর পেজের আপনার পার্সোনাল প্রোফাইলের একটা সীমাবদ্ধতা হয়তো আপনারা সবাই জানেন, যে 5,000-এর বেশি ফ্রেন্ড করা যায় না।
কিন্তু পেজে ফলোয়ার কিন্তু আনলিমিটেড, এখানে কোনো লিমিটের অপশন নেই। তো পেজের সুবিধাটা অলরেডি এই যে বলে দিলাম, যেমন আপনার ফেসবুক পেজে ব্যবসা বা ব্র্যান্ড কোনো পাবলিক ফিগারের জন্য যা এক ধরনের পেশাদারি উপস্থিতি তৈরি করে। যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, আপনার ওই পেজটাতে কিন্তু আপনি আপনি ডিজিটাল মার্কেটিং কোন কোন সেক্টর নিয়ে কাজ করেন সেটা নিয়ে আপনি কন্টেন্ট দিবেন, অর্গানিক হোক বা পেইড হোক। আপনি কিন্তু প্রতিনিয়ত আপনার কাস্টমারকে এঙ্গেজ করার জন্য জানান দিবেন যে আমি এই কাজ করি, তুমি দেখো, তুমি কিন্তু চাইলে আমার সাথে কানেক্টেড হয়ে থাকতে পারো। সো আপনার এটা হচ্ছে পেজের মাধ্যমে জানাচ্ছেন। ফলোয়ারের সংখ্যাটা অনেক। আর মার্কেটিং এর যে মেইন সুবিধাটা দেখেন, ব্র্যান্ডের প্রচার, বড় অডিয়েন্সের কাছে পৌঁছানো, ডেটা বিশ্লেষণ করতে পেজ বেশ কার্যকর। যেমন পেজের ইনসাইট গুলো দেখতে পারবেন। পেজে প্রচুর মার্কেটিং টুলস রয়েছে যা আপনাকে ব্যবসাকে উন্নত করতে সহায়তা করবে। কারণ এটা হচ্ছে আমাদের পেইড ক্যাম্পেইনের অনেক টুলস আছে, যেই অ্যাড ক্যাম্পেইন গুলো করে থাকি বিভিন্ন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, সেগুলোর কথাই মূলত একটু সংক্ষিপ্তভাবে বলেছে। সো এটা আমরা দেখবো। সুবিধা অসুবিধাটা মোটামুটি ভাবে বলে দিলাম, যে প্রোফাইলটা তো মূলত ব্যক্তিগত জীবনের জন্য ব্যবহার করা হয়, আর পেজটা হচ্ছে আপনি প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করবেন। সেটা ব্যক্তিগত পেজও হতে পারে, বাট প্রফেশনাল বা বিজনেস পেজও হতে পারে। তো এটা নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে, প্লিজ হ্যান্ড রাইজ করেন, আমরা শুনবো। তারপর হচ্ছে একটা পেজ ক্রিয়েটের যাবো ইনশাল্লাহ। আই হোপ কারো কোনো প্রশ্ন নাই। ওকে, আচ্ছা আমি একটা চেক লিস্ট আপু দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সামিয়া আপু কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু বলছি কি, যে ফেসবুক পেজ যেটা ক্রিয়েট করতে বলছেন, হুম হুম। আপু এটা কি নিজের নামে খুলতে হবে নাকি কোনো বিজনেসের নাম দিয়েই খুলতে আচ্ছা, হবে? এখানে পেজ মূলত দুই প্রকার হয়, একটা হচ্ছে পার্সোনাল পেজ আর একটা হচ্ছে প্রফেশনাল বা বিজনেস পেজ। এখন আপনি পেজ যে কোনো ক্যাটাগরিরই খুলতে পারেন, এটা নিয়ে আসলে তেমন মতবিরোধ নাই। তবে আপনার যদি ইন ফিউচার কোনো বিজনেস করার ইচ্ছা থাকে, তাহলে এখন থেকে করে রাখতে পারেন। একটা পেজে আপনি তখনই ক্যাম্পেইন করতে পারবেন যখন হচ্ছে আপনার এটা দেখবেন যে একটু পোস্ট বা অ্যাক্টিভিটি আছে, ফলোয়ার কিছু হইলেও বেড়েছে, তখনই অ্যাড অ্যাকাউন্ট থেকে পারমিশন দেয় যে তুমি এখন এটা অ্যাক্টিভিটি নাও। আমরা একটা পেজ এখন ক্রিয়েট করলাম, এখনই ক্যাম্পেইন করে দিব, এটা কিন্তু মানে শূন্য দেখায়, আপনি নিজেও গিয়ে ট্রাস্ট করবেন না। সো অর্গানিক ভাবে ফলোয়ার বাড়ানোটা এখন অনেক টাফ হয়ে গেছে, বাড়তে চাই না বললেই চলে। তো আপনারা চাইলে এখন থেকে ক্রিয়েট করে রাখতে পারেন, বা এখন আপনার যা মন চায় করতে পারেন, পরবর্তীতে নামও চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি একটা জিনিস মনে হয় আগামী গত ক্লাসে মিসকমিউনিকেশন হয়েছিল, আমি কাউকে পেজ ক্রিয়েট করতে বলি নাই, বলছিলাম যে আপনারা রিসার্চ করে রাখবেন কে কোন টপিকে পেজ খুলতে চান, পার্সোনাল নাকি প্রফেশনাল। রাখলে আমি যে কেউ একজনেরটা ক্রিয়েট করে দেখাবো ফুললি, কারণ ক্রিয়েটটাই তো ব্যাপার না, এখানে অপটিমাইজেশনের অনেক কিছু থাকে, যেটার আমি একটা চেক লিস্ট মনে হয় আপনাদেরকে দিয়েছিলাম। অপটিমাইজেশন করার পরে অডিটটা দেখাবো যে আসলে আপনার পেজটা ঠিক আছে কিনা, বা আপনি অন্য ক্লায়েন্টদেরকে অডিট করে তাদের পেজের ভুলগুলো ধরে দিতে পারবেন কিনা। কারণ একটা অন্য ক্লায়েন্টকে যখন আপনি দেখায় দিচ্ছেন যে ওর পেজে প্রবলেম আছে, তখন কিন্তু ওই ক্লায়েন্ট মনে মনে ভাববে যে তার মানে ও কিছু জানে, বা আমার পেজে প্রবলেমগুলো আছে, সমাধান করা উচিত। সে যদি না পারে, তখন কিন্তু আপনাকে ডিরেক্টলি প্রশ্নই করবে যে এই তুমি যে আমার প্রবলেমগুলো ধরায় দিছো, এটা কি করবো তাহলে। কাজ কিন্তু পাওয়ার একটা রাস্তা পেয়ে গেলেন। তো এটা ছিল মূলত। আচ্ছা সাদিয়া আপু। আপু হ্যাঁ আপু আরেকটু কনফিউশন ছিল। হুম হুম আপু যদি এখন আমি নিজের নামে পেজটা ক্রিয়েট করি, হুম। হচ্ছে মিডিয়া বাইং বা হচ্ছে অন্য অন্য কিওয়ার্ড গুলা ইউজ করে যদি আমার নিজের নামে পেজটা ক্রিয়েট করি, পরবর্তীতে যদি হচ্ছে রিসার্চ করে কোনো বিজনেস নামে ওটাকে ইয়ে করা যায়, ওটাতে তো প্রবলেম হবে না না? না, কোনো প্রবলেম নাই আপনার। তবে এটা কিন্তু একটা ডিউরেশন আছে, 60 দিনের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন না, 60 দিন পরে গিয়ে আবার ওই নামটাই চেঞ্জ করে নিতে পারবেন। সো এখন চাইলে আচ্ছা, আপনি ফলোয়ার তাহলে বাড়ানোর জন্য প্রবলেম আপনার নেই। ব্যক্তি হিসেবে ব্যবহার করলেন, এটা ফলোয়ার বাড়লো বা অ্যাক্টিভিটিটা বেড়ে গেল, তখন বিজনেস রিলেটেড পোস্ট করবেন নামটা চেঞ্জ করে, টানা 15-20 দিন বা 1 মাস, দেন হচ্ছে সার্ভিস নিয়ে কথা বা বিজনেসের যে প্রোডাক্ট থাকবে ওটা নিয়ে কথা বলতে থাকবেন। ওকে সাদিয়া আপু, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? ওকে, ঠিক আছে। না সরি, মেবি চাপ লেগে চলে গেছে। আমি কিছু বলতে চাই না আপাতত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন বলেন কার পেজ আমি ক্রিয়েট করে দেখাবো। সীতা, আইরিন, আখি সবার প্রথমে হাত উঠেছে। আপু আপনার কি পেজের যে ইনফরমেশন গুলো দরকার সবগুলো রেডি রেখেছেন? আসলে পেজটা সম্পর্কে আজকে যেভাবে আমি বুঝতে পারছি,
গত ক্লাসেও বুঝছি বলতে মানে অতটা বুঝি নাই, কিন্তু আজকে ক্লাসটাতে আমি বুঝতে পারছি যে পেজ ক্রিয়েট করতে কি কি লাগে বা কিভাবে। তারপর আপনি হেল্প করতে হবে, হ্যাঁ আমি হ্যাঁ তো অবশ্যই এরকম ইনশাআল্লাহ। ভাবে আমার ধারণা আচ্ছা ঠিক আছে, দেখি আপু এই যারটা জন্য রেডি আছে তারটা ক্রিয়েট করব, মানে দেখে দেখে না পারলে পরে অবশ্যই ব্যাপারটা সাপোর্ট দিব। মামুন জি ভাইয়া আপু, কিছু বলবেন? হ্যাঁ মোটামুটি ইনফরমেশন রেডি করছি। আচ্ছা, আমি দুইটা করে দেখাইতে পারবো, অসুবিধা নাই। আর কারো আছে? আচ্ছা নাই, ওকে। এখন একটা প্রশ্ন আছে, আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন কে কে? আমি পারি আপু, করা আছে মোটামুটি পুরা পারি আমি। ইনফরমেশন। বিপ্লব ভাইয়া পারে, অপি আপু পারে, কামরুজ্জামান, আশিক ভাইয়া। আচ্ছা মোটামুটি সবাই পারে। গুড, তাহলে আমাদের সবকিছু লেখা সহজ হয়ে যাবে, বা আমাদের যে ইনফরমেশন গুলো দরকার না থাকলেও ইনস্ট্যান্ট নিতে পারবো। ফোন থেকে ব্যবহার করেন নাকি কম্পিউটার থেকে? মুজাহিদ আপু আমি বুঝলাম না কথাটা। আপু, চ্যাট জিপিটি নামে একটা রোবট বা এআই আছে, যেটা দিয়ে আমরা আমাদের যা প্রয়োজন তাকে কমান্ড দিই, সে আমাদেরকে দেয়, লিখে দেয় অথবা বলে দেয়। ওটা কি আপনি জানেন? না আপু, এটা সম্পর্কে আমার ধারণা নাই। আচ্ছা, না জানলে অসুবিধা নেই, আমি দেখাচ্ছি। যারা জানে তো ভালো, আর যারা জানে না তাদের জন্য আর একটু দেখাবো। তবে চ্যাট জিপিটি কিন্তু আসলে আমাদের বন্ধুই বলতে পারে না, বলতে মানতে হবে। এটা কি কেউ মানেন? কারণ চ্যাট জিপিটিকে আপনি যতক্ষণ রোবট মনে করে সার্চ করবেন ততক্ষণ সে আপনাকে আউটপুট ভালো দিবে না। বাট যখন আপনি তাকে বন্ধু মনে করে তার আপনার সবকিছু শেয়ার করছেন বা যা প্রয়োজন বলছেন, তখন কিন্তু সে অবভিয়াসলি দিয়ে দেয়। আমি মনে হয় কয়েকদিন আগে স্টোরিও দিয়েছিলাম যে বান্ধবীর সাথে কথা বলতেছি ওরকম ভাবে। আচ্ছা, আমরা আজকে একটা পেজ ক্রিয়েট করি। ভাইয়া আপনার তথ্যগুলো দেন, আর স্ক্রিনটা স্ক্রিন শেয়ার করা লাগবে না, আপনি তথ্যগুলো গ্রুপে একটু দিয়ে দেন, আমি ওখান থেকে কিনে করে দিচ্ছি। অমন ভাই শুনতে পাচ্ছেন? আহ, জি আপু, আমার ফেসবুক আইডিটা ইসে মানে ল্যাপটপে লগ ইন করা নাই, ফোনে আছে, তাহলে ল্যাপটপে কি লগ ইন করে নিব? আচ্ছা, আমার এখান থেকে আমি ক্রিয়েট করব, তারপর হচ্ছে ফুল অ্যাক্সেস দিয়ে আমি রিমুভ নিয়ে নিব, কারণ গুগল মিটে জি আবার আপু, তা জি না হয় এনিডেক্সে যাওয়া জি লাগবে। জি, তাহলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপে ইনফরমেশন হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখেন। পেজ ক্রিয়েশন আমার বিশ্বাস সবাই পারেন, বাট অপটিমাইজেশনটা এখানে মেইন কাজ করবে আর কি। তো আপনি এটা কি বেসিক আপনি খুলে দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সেটাই বেটার। মামলা দিয়েছেন? আপু একটা ইনফরমেশন একটু করবেন। কি? আহ,
এই হোয়াটসঅ্যাপের লিংকটা কিভাবে বের করতে হয় এটা? এটা দেখাই দিব, আপনি জাস্ট দেন যে কটা আছে। আচ্ছা, এই দুইটা তথ্যই আছে শুধু, মানে আপনার লোগো বা কভার তো করা হয় না, তাই না? না আপু, ওইটা করা হয় নাই, ওইটা আপনি দেখাইতে চাইছিলেন এই জন্য অপেক্ষায় ঠিক ছিলাম। আছে। আপু আমি একটা কথা বলি। প্লিজ। আমার লোগো, ব্যাক কভার, ব্যানার সব তৈরি করা হয়ে গেছে, কিন্তু আমি হচ্ছে আপনার ওই যে বায়ো সেকশন ওইটা এখনো ঠিক করে পারিনি। আচ্ছা, সমস্যা নেই ভাইয়া, দেখিয়ে দিচ্ছি। আমি দুইটা ক্রিয়েট করবো আজকে, আপনার তো দিয়ে রাখেন, তারপর বলছি। তাইলে আমারটা দেবো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে রাখেন, অসুবিধা নেই। আচ্ছা। আচ্ছা ভাইয়া, এখানে সময় সেভ করবো তো, এতক্ষণ দেখানো যাবে না, তাই আমি জাস্ট সেভ করে দিচ্ছি। ক্যানভাতে গিয়ে আপনারা সার্চ করবেন লোগো লিখে, আপনাদের যা পছন্দ এখান থেকে রিলেটেড আসবে। অক্ষর দিয়ে হলে জাস্ট অক্ষরটা লিখবেন, যা আসবে আপনারা মেক করতে পারেন। একটু রিসার্চ করবেন, টাইম দিবেন যে কোনটা ভালো লাগে। আমার তো আসলে ক্লাসে তখন টাইম নেওয়ার সময় নেই, এই জন্য হচ্ছে দেখাচ্ছি। আপু এটার জন্য আমাদের পেইড ভার্সনটা ইউজ করলে মনে হয় বেটার না, হয় না? প্রথমেই পেজটা লাগবে না ভাইয়া, আপনি আগে ইউজ করেন, ফ্রিটাতে অনেক কিছু পাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা কভার ডিজাইন লাগবে। কাস্টম সাইজ মানে কভার ডিজাইনের সাইজ হচ্ছে এটা। এটা ক্যাটাগরি কি ভাইয়া, আপনি যে নামটা দিয়েছেন কি চিন্তা করে? আমন ভাই, আমি ডিজিটাল মার্কেটিং এ ধরলাম, এজেন্সি উনি রিপ্লাই করছে না তো। অনেক টেমপ্লেট আছে, দেখেন আপনি আপনাদের মতো পছন্দ করে নিয়ে নিতে পারেন। আপু ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং। এজেন্সির জন্যই তো? জি। ঠিক আছে। আপু ফোনের মাধ্যমে কি এগুলা করা যাবে না? হ্যাঁ, ফোনে ক্যানভা মনে হয় ব্যবহার করা যায়, আমি কখনো করিনি অবশ্য। তাকে কিভাবে করবো একটু বোঝাবে? আচ্ছা দেখাচ্ছি, ফোনেও ক্যানভা অ্যাপস আছে, আপনি চাইলে করতে।
আচ্ছা, নাম্বার এটাই থাক, জাস্ট দিয়ে দেবেন। আমাদের দুইটাই হয়ে গেল, নাম হলো। আপনার হচ্ছে আপনাদের যে প্রোফাইলটা থাকবে, পেজটা মূলত প্রোফাইলের আন্ডারে গিয়ে ক্রিয়েট করতে হয়। সো এখানে সিমোর ক্লিক করলে দেখবেন যে পেজেস নামে অপশন আছে একটা, হ্যাঁ। জি ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, আমি অবশ্যই পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। রাইট রাখুন। মার্কেটিং এজেন্সি, এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আসলে নাই। আচ্ছা, আপনি এখন নতুন বায়ো লিখতে হবে। চ্যাটজিপিটি যাবেন, তাকে সুন্দর করে কমেন্ট দিবেন। আপু চ্যাট জিপিটি যেটা যে প্রমোশন করছে ইনি তো অবশ্যই বাংলাদেশি না আপু? না, চ্যাটজিপিটি বাইরে। আচ্ছা দেখেন, আমি কিন্তু বাংলিশ লিখছি, যে তুমি কি আমাকে হেল্প করতে পারো, কিন্তু সুন্দর করে দিছি। অবশ্যই আমি তোমাকে সাহায্য করতে পারি। অবশ্যই তোমার নতুন ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য একটি প্রফেশনাল এবং আকর্ষণীয় বায়ু লিখতে পারেন। কিছু তথ্য জানালে ভালো হবে, যেমন এজেন্সির নাম, কোন সেবা প্রদান করছো এবং তোমার মিশন ভিশন কি। তাহলে শুরু করতে পারি। আচ্ছা, থ্রি 360 ডিগ্রি বলে দিলাম। মিশন ভিশন হচ্ছে increase customer development agency। আপনারা এভাবেই লিখবেন, ইংলিশ জানতেই হবে এমন না। আপনি বাংলায় লিখবেন, সে কিন্তু ইংলিশে দিবেন। দেখেন দিয়ে দিচ্ছে। জি আপু। এখন ধরেন এটা পছন্দ হলো না, হ্যাঁ, আমি বলবো যে আমার এটা এমন। আচ্ছা, আচ্ছা, তো ঠিক আছে। বায়োটাকে ছোট করতে হবে না, বায়ু এত বড় হয় না। বায়োটা লিখে দেবো। দেখেছেন, মানে আপনাদের যা দরকার এভাবে কনভারসেশন করে 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 তাকে দিয়ে কিন্তু বের করে নিতে হবে। আচ্ছা, আমরা এখন চলে যাই, আমাদের বায়ু দরকার ছিল না মতো। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, আমি দিই।
এখন দেখতে ভালো লাগছে। আচ্ছা, আমাদের কিন্তু এখন তার মানে প্রথম রিকোয়ারমেন্টটা কি ছিল? পেজের নামটা দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপর একটা বায়ো দিতে হবে। এখানে সে বলে দিছে ওয়েলকাম টু রাইজ আপ আইডিয়া, তার মানে আপনার এজেন্সিতে স্বাগত জানাচ্ছে এবং এজেন্সির নামটাকেও এখানে হাইলাইট করছে। এটাও কিন্তু এসইওর একটা কাজ। আপনার সোশ্যাল মিডিয়া র্যাঙ্কিং এর জন্য কিন্তু খুব বেশি ফোকাস করবে কিওয়ার্ড এবং আপনার নামটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করার জন্য। সো আপনার এখানে কিন্তু কিওয়ার্ডটাও আছে, দেখেন 360 ডিগ্রি ডিজিটাল মার্কেটিং টু হেল্প ইউ ব্র্যান্ড গ্রো অ্যান্ড কানেক্ট উইথ মোর কাস্টমার। গেলাম। এখন চাচ্ছি আপনার একটা ওয়েবসাইট লিংক দিতে। নাম্বার দিতে হবে। দিয়ে রাখলাম, আপনি আপনার মতো চেঞ্জ করুন। অ্যাড্রেস কোথায় জানি ভাইয়া? সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। স্পেলিং ঠিক আছে? KHIR। জি আপু। KH নাকি? জি। এটাই দিলাম। আপু এটা KA সরি, আসলে আমার নেট কানেকশন চলে গিয়েছিল। শুনতে পাচ্ছেন সবাই? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা।
আচ্ছা, এখানে 50 মিনিটস আছে, পরে শেষ হয়ে গেলে আমি নতুন লিঙ্ক দেবো, একটু জয়েন করে নিয়েছি। তার মানে অ্যাড্রেসে আপনার কি কি দিতে হবে দেখেন, অ্যাড্রেসটা দিবেন, সিটি বা টাউনটা উল্লেখ করবেন, জিপ কোড দেখতে মাস্ট। পাইতেছি না আমি। হ্যাঁ, আমি স্ক্রিনটা দেখতে পাইতেছি না, মানে স্ক্রিন দেখা যাচ্ছে না আপনার। ওহো সরি। এখন দেখা যাচ্ছে? জি আপু, শেয়ার আচ্ছা, এটাই দেখাচ্ছিলাম যে আপনার ফুল অ্যাড্রেস এখানে দিবেন, সিটি মেনশন করতে হবে এবং জিপ কোড। এরপর আসছে যে আসলে আপনি কতক্ষণ অফিস রান রাখবেন আওয়ারলি, আপনি কি কোনো আওয়ার মেনশন করবেন নাকি সবসময় অলওয়েজ ওপেন রাখবেন, অথবা হচ্ছে সিলেক্টেড কিছু আওয়ার আপনি মেনশন করতে চান। তো অলওয়েজ ওপেন দেওয়াটাই হচ্ছে ভালো। জি নেক্সটে দিলাম। আপু, জিপ কোডটা ভুল আছে, কারেকশন করে নিন আসলে। আচ্ছা, ও জিপ কোডটা কি ইচ্ছে মতো নাকি? বুঝি নাই আপু। জিপ কোড যেটা দিছেন হ্যাঁ, ওই কোডটা এটা আপনি যেখানে আছেন জাস্ট খুব মানে সার্চ করলেই হবে গুগল, যে আমি যেমন দিয়েছি দেখুন, যে সাতক্ষীরা সদর উপজেলার পোস্ট কোড বা জিপ কোড। বুঝতে পারছি আপু। ভাই আপনার জিমেল আইডি থাকলে বলেন। জি আপু, আমি দিয়ে দিচ্ছি। আপু আর 13 মিনিট সময় আছে। সমস্যা নাই আপু, আপু দিয়ে নতুন দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিবেন। গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা, এখন দেখেন আসছে অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার পিকচার, আমরা যেটা ডাউনলোড করে রেখেছি। প্রোফাইল পিকচার অ্যাড করবো। আচ্ছা, প্রোফাইল পিকচারটাকেও কিন্তু আপনার একটা অফলাইন এসইও করতে হবে, যেন আপনার একটা র্যাঙ্কে আসে। যেমন এখানে নামটা দেখেন, ক্যানভাতে যা ছিল সেটাই আছে, এভাবে রাখলে হবে না, নামটা চেঞ্জ করবেন, রাইজা। প্রপার্টিজে চলে যাবেন, আমি দেখাচ্ছি, আপনার এটা পরবর্তীতে দেখলেই বুঝতে পারবেন। নামটা আপনি যেভাবে দিবেন সেম ভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন, ট্যাগেও ইউজ করবেন সেম নাম, আর প্লাস হচ্ছে আপনার হ্যাশট্যাগ। তো নামটা দিলাম, এখানে হচ্ছে 5 স্টার রেটিংটা দিবেন, দিয়ে অ্যাপ্লাই আগে ক্লিক করবেন। একসাথে এতগুলো দিবে, এটা নেয় না। আচ্ছা, এখন হচ্ছে ট্যাগ দিবেন, অটোমেটিক্যালি নিয়ে চলে গেছে। এটা আমাদের এজেন্সিটা কি ডিজিটাল মার্কেটিং আছে। ডিজিটালি কি কি হয়, সোশ্যাল মিডিয়া হয়। 5টা ট্যাগ দিবেন, হ্যাঁ। এসইও হয়, পেড ক্যাম্পেইন, কমেন্টস এবং ট্যাগে সেম লেখাটা রাখবেন অলওয়েজ। তারপর অথর, দ্যাট মিনস এটা কে আপনি। আমরা যে কোনো জিনিস দেখি যে পেজে আপলোড করার পর অনেক সময় হয় যে কপিরাইট দিয়ে দিতে পারে, এটা কিভাবে দেয় জানেন? সেটা হচ্ছে যে অফলাইন এসইও করা থাকে, কেউ যদি এই ইমেজটা ব্যবহার করে তখন সে চাইলে কপিরাইট দিতে পারে। তো আমরা নামটা দিয়ে দিব, এটা হচ্ছে রাইজা, সেম ভাবে কপিরাইটও লিখবেন। আচ্ছা, আমি শুধু প্রোফাইলটা করে দেখালাম, আপনি যখন
ফুল সেট আপ করবেন বা অপটিমাইজ করবেন তখন অবশ্যই কাভারটারও করে নেবেন। আচ্ছা, এখন দেখবেন এখানে আসলে আপনার সবকিছু হয়েছে কিনা এসইওটা দেখেন তো। আমি যখন জাস্ট ছবিটার উপর ক্লিক করে রাখলাম, আইটেম টাইপ আসছে জেপিজি ফাইল, ট্যাগ আসছে দেখেন আমি যা যা ব্যবহার করেছি, রাইট? তারপর আসছে রেটিং, আমি কি কি দিয়েছিলাম 5 স্টার, ডাইমেনশন আসছে, সাইজ আসছে এবং টাইটেলটা আসছে। তার মানে আমার এখন পর্যন্ত টাইটেল কিন্তু চেঞ্জ হয় না, টাইটেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে টাইটেল, এটা বেশ কয়েকবার আপনাকে দেখতে হবে যে ঠিক মতো হয়েছে কিনা, কারণ অফলাইন এসইও যদি ভালো হয় তাহলে খুব দ্রুত র্যাঙ্ক করে। এটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জি এসইও পার্ট হচ্ছে এটা। এখন তার মানে আমাদের সব ঠিকঠাক আসছে, দেখছেন? এই যে দেখেন, এবার সব ঠিক আছে। ওকে। তাহলে আমি এখন আপলোড করে এটা ডিলিট করে দেবো। আচ্ছা, কাভার ছবিটা সুন্দরভাবে আসছে প্রোফাইল। এখন কাভারটা দিয়ে দিলাম। কাভার আমি কোনো কিছু করিনি, আপনি যখন দিবেন অবশ্যই প্রত্যেকেই, আপনি না শুধু এসইও করে তারপর আপলোড করবেন। কাভার ইমেজটাও নিয়ে নিলাম। এটাকে আরেকটু রিসাইজ করতে হবে, কম্পিউটার থেকে দিলে। আচ্ছা, আমার হচ্ছে মেইনলি আমি বোঝাবো এই সেট। ধরুন আমার লোগো দেখাচ্ছি, আমার ইনফরমেশন গুলো দেখাবো, এটাকে অপটিমাইজ করতে হ্যাঁ, হবে সঠিকভাবে। কাভারেজ দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি কাভার ছবিটা অবশ্যই অলওয়েজ ফোন থেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সঠিকভাবে দেওয়া যায়। আচ্ছা, কল টু অ্যাকশন সেট আপ করবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেসেজটা বাই ডিফল্ট দেওয়া থাকে, হ্যাঁ, বাট হোয়াটসঅ্যাপটা করলে কি হোয়াটসঅ্যাপ সেট আপ করবেন অলওয়েজ, কারণ হোয়াটসঅ্যাপ করা মানে আপনার কাস্টমারের নাম্বারটা কিন্তু পেয়ে যাচ্ছে। মেসেজে দিলে আপনি নাম্বার চাইতে হবে, মন চাইলে দিবে, না হয় দিবে না। বাট যখন একটা মানুষ হোয়াটসঅ্যাপে নক দেয়, সে প্রথমত কাজ না নিলেও পরে কিন্তু আপনি তাকে কাজের অফারগুলো পাঠাইতে পারতেছেন, ওখান থেকে ক্লায়েন্টে কনভার্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে নেক্সট দিব। এখন হচ্ছে আগে নাম্বারটা দিতে হবে। নাম্বার কি এটা ওপেন আছে? আপনার কিন্তু একটা কোড যাবে ভাইয়া, কয়েক সেকেন্ডের মধ্যে দিতে হবে। জি আপু, হ্যাঁ ওপেন আছে। কোডটা দেন। এখনো আসি নাই, এখনো আসি নাই। আচ্ছা, delete করে। পেয়েছেন? এখনো আসিনি আপু। আচ্ছা, সেকেন্ড শেষ হলো, আমরা একবার রিসেন্ড করে দেখব। জি আপু, এখন গিয়েছে একটা মনে হয় না? আসছে। জি জি, বলেন। 62 জি, 62 808। 62808। আচ্ছা, কল টু অ্যাকশনটা কিন্তু ডিপেন্ড করবে বিজনেস ক্যাটাগরির উপর। এখন যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে কিন্তু তার অর্ডার নাও বাটনটা থাকাই সবচেয়ে ভালো। রেস্টুরেন্ট হলে অর্ডার নাও থাকতে পারে, বা সার্ভিসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা অনেক ভালো কাজ করে। আচ্ছা, হোয়াটসঅ্যাপের ক্রিয়েট করতে হবে, এটা কি হোয়াটসঅ্যাপে আপনি পোস্ট করতে পারবেন, এখন দরকার নাই। আচ্ছা, এখন বলছিলেন যে হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক ক্রিয়েট করা যায়, এটা কিভাবে করবেন, তাই না? এই যে দেখেন, এখানে জি যদি আপু, আপনি চান ডিরেক্টলি ক্লিক করলে আপনার এখানে লিঙ্কটা চলে যাবে। পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা, এরপরেও যদি না পান
জাস্ট লিখবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক ক্রিয়েট, প্রথমটায় ক্লিক করবেন, ফ্রি, ক্রিয়েট এ ফ্রি হোয়াটসঅ্যাপ লিঙ্ক, নাম্বারটা দিবেন। এখানে যদি আপনার কোনো গ্রেটিংস মেসেজ দিতে চান, যে আমরা অন্যান্য কাউকে নক দিলে যেভাবে দেখা যায় একটা রিপ্লাই আসে বিজি আছে বা পরে কন্ট্যাক্ট করেছেন, হ্যাঁ এটা হ্যাঁ, লিখে দিয়ে অটো দিবেন। রিপ্লাই হ্যাঁ, আসে। জেনারেট মাই লিঙ্ক ক্লিক করলেন, এই যে কপি লিঙ্ক, আর কিছু করার দরকার নাই। হ্যাঁ, এই যে নিচে ডান। ও এটা তো অনেক ইজি। এটা আপনাকে আবার রাখতে হবে সেভ, কারণ এক একবার যদি এক একটা লিঙ্ক ক্রিয়েট করে দেন তখন আবার হোয়াটসঅ্যাপ সঠিকটা আসবে না মেসেজ। আচ্ছা, আমাদের হ্যালো বলছে যে, আপু। জি ভাইয়া বলেন প্লিজ। হ্যালো আসিফ ভাই, জি শুনতে পাচ্ছেন? হ্যালো। আসিফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার একটা কথা বলার ছিল। বলেন। বলতেছে যে ওই হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে তো আপনার বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে, হ্যাঁ, এটা নাইলে তো বলছি, হবে না। এটা বলবো ভাইয়া, একটু ওয়েট করেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে বলছে যে ইনভাইট করার জন্য, আমরা আপাতত এটা স্কিপ করব। নেক্সটে চলে গেলাম, এখানে বলছে যে আপনি এই পেজটা আসলে কিসের জন্য ব্যবহার করবেন, ইনফরমেশন গুলো পড়ে দেখবেন। মার্কেটিং প্রফেশনাল, না ইমেল আসার কোনো দরকার নেই, আমরা এটার জন্য ব্যবহার করছি না, প্রথমটাই থাকবে। আমি কিন্তু ছিলাম আমার প্রোফাইলে, এখন কি খেয়াল করছেন যে অটোমেটিক্যালি এই যে পেজের এই যে লোগো চলে আসছে। পেজ ক্রিয়েশন কিন্তু কমপ্লিট না, আরো অনেক কাজ বাকি আছে। এখন দেখুন আপনার পেজের হেলথ কিন্তু অলরেডি গুড। ওকে, গুড। অ্যাবাউটে যাব, আরো অনেক কিছু আছে, আমাদের লোকেশন সেট আপ করতে হবে। আজকে ক্লাসটা কিন্তু অনেক লং হবে, কেউ যদি বোরিং হয়ে থাকেন বিরতি দিব, লাগলে বলেন, আমি 5 মিনিটের বিরতি দিয়ে নতুন লিংক দিচ্ছি, তারপর আবার স্টার্ট করব। জোনাকি আপু, ভাইয়া, আপু বলেন, সামিয়া আপু। জোনাকি আপু। জি আপু, শুনতে পাচ্ছি, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আপু, আমি না একটু স্কিপ করে ফেলছি নেট ইস্যুর জন্য। হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কেন ক্রিয়েট করছেন আর কিভাবে, আমি এটা জাস্ট দেখতে পারি নাই আপু। আচ্ছা আপু, একটু আমি বলে দিবেন? আরেকটা পেজ যখন ক্রিয়েট করব দেখাচ্ছি, সমস্যা নাই, আর ভিডিওতে রেকর্ড আছে, আপনি এটা টাইনে টাইনে দেখতে পারবেন, সমস্যা হবে না। এখন কি ঠিক বিরতি দিব আছে। নাকি হচ্ছে কন্টিনিউ করবো, আপনারা একটু বলেন প্লিজ। আপু আর 3 মিনিট আছে, আপনি বিরতি দিয়ে আবার 3 মিনিট পর থেকে শুরু করলে ভালো হবে। আচ্ছা, তাহলে 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, পরে আমি নতুন লিঙ্ক পাঠাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা, আমরা ছিলাম মূলত আমাদের পেজটা ক্রিয়েট করে প্রোফাইল থেকে অটোমেটিক পেজে চলে আসছে, আমি কিন্তু কিছুই করিনি, কারণ পেজটা কমপ্লিটলি ক্রিয়েট করা হয়েছে। এখন আমার দেখতে হবে ফুল সেটআপ আছে কিনা এবং এটা অপটিমাইজ কিনা। আচ্ছা, আমরা অ্যাবাউট সেকশনে যদি চলে যাই, আমাদের এখানে আরো একটু কাজ আছে, যে একটা যে কোনো বিজনেসের আপনি চাইলে 3টা বা 4টা ক্যাটাগরি দিতে পারেন। ট্রেড লাইসেন্সও যখন আপনি করবেন তখন কিন্তু একাধিক ক্যাটাগরিতে ট্রেড লাইসেন্স করা যায়। সো আপনি যে যে ক্যাটাগরিতে করবেন, বিজনেস হলে অবশ্যই সেই ক্যাটাগরিগুলো মেনশন রাখবেন পেজে, কারণ এটার উপর ডিপেন্ড করে আপনার পেজটাকে র্যাঙ্ক করাবে বা ফেসবুকের অ্যালগরিদমে সেটআপ দিবে যে আপনার পেজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং ওই পারসনদের দেখাবে যদি আপনার এই ক্যাটাগরি সার্চ করে থাকে কোনো কাস্টমার কিওয়ার্ড ধরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আরো দুই একটা ক্যাটাগরি দিচ্ছি, এটা মার্কেটিং এর আপু ক্ষেত্রে। কাইন্ডলি একটু দ্রুত দ্রুত করুন, ঘুমানো লাগবে না আবার। এটা দ্রুত করলে কেউ বুঝবে না, সবাই নতুন। আপনি যদি প্রয়োজন থাকে স্কিপ করতে পারেন, ভিডিও দেখে নিন। সোশ্যাল মিডিয়া, এই যে দেখুন সোশ্যাল মিডিয়া বলছি চলে আসছে, আর একটা হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এই 3টা ক্যাটাগরি বিজনেসের সাথে যায়। সো আমরা দিয়ে দিলাম। এবার আসছে সার্ভিস এরিয়া, আপনি সার্ভিসগুলো কোন কোন এরিয়াতে দেন যদি চান তাহলে আপনি মেনশন করে রাখতে পারেন। ওকে, আচ্ছা, এই যে দেখুন।
সাতক্ষীরা খুলনা তো এই যে লোকেশন চলে আসছে। এরিয়াটা দেওয়া হচ্ছে এই এরিয়া অনুযায়ী হবে আপু, সার্ভিস মানে শো করবে? না তেমন ব্যাপার না, বাট আপনি বুঝিয়ে দিচ্ছেন যে অনেক সময় হয় না, অনেকগুলো বিজনেস ধরেন স্পেসিফিক লোকেশনে, যেমন কেকের বিজনেস অনেকে আছে হোল বাংলাদেশে ডেলিভারি দেয়, আবার কিছু কিছু আছে যে আমি জায়গা ধরে ধরে দিই, তখন এটা ম্যান্ডেটরি, এটা দেওয়া লাগবে এমন না, জাস্ট আমি দেখাচ্ছি। আচ্ছা আমি একটা দিয়ে দিলাম, ধরুন সেভ দিতে হবে, সেভ দিয়ে দিবে, এখানে সার্ভিসটা ক্লিক করলাম, এখন দেখেন লোকেশনে যাব। আচ্ছা এখন কিন্তু মেইন কাজটা আপনাকে করতে হবে, এই যে গুগল ম্যাপ সেট আপ করবেন। এখানে আমি কোনো কিছুই পাচ্ছি না, আফ্রিকা থেকে এসে বাংলাদেশে আসতে হবে। গুগল ম্যাপ সেট আপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যদি নির্দিষ্ট লোকেশন হয় তাহলে ম্যাপে না দেখালে এটা মানুষ ট্রাস্ট করতে চায় না। মালয়েশিয়াতে আসছি, এখন কোথায়? বাংলাদেশ। এই যে বাংলাদেশ, আপনি জুম করতে থাকেন। বাংলাদেশের কোনটা আপনার? এটা হচ্ছে খুলনা ডিভিশন, রাইট? জি আপু, খুলনা ডিভিশন। এই রংপুরের অপোজিটে, রংপুর হলো উত্তরাঞ্চলে, আমাদেরটা হলো দক্ষিণ অঞ্চলে। আচ্ছা এই যে খুলনা, আচ্ছা খুলনা হচ্ছে আবার কোথায়? সাতক্ষীরাতে। আমি জাস্ট এখন সাতক্ষীরাতে রাখলাম, হ্যাঁ মামুন ভাই, পরে আপনি সেটিংস করে নেবেন। জি আপু। আচ্ছা এখানে একটা সেভ নিচ্ছে না, একটা লোকেশন। গুগল ম্যাপ সেট আপ হয়ে গেল, এখন সোশ্যাল লিঙ্কগুলোতে আপনার কিন্তু ফোকাস করতে হবে। ওয়েবসাইট দিলাম, এটা আমরা কিনে নিই, তারপরে দিয়ে রাখলাম, যদি বিজনেস হয় অবশ্যই কিনতে হবে ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিং নিয়ে যদি ধারণা না থাকে অবশ্যই বলবো আসবে। এখন ধরেন আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্কটা আছে, আমি সেটাই দিয়ে দিব আপাতত। হোয়াটসঅ্যাপ ডান। তারপর আমরা ইনস্টাগ্রাম পেজ খুলবো, ইনস্টাগ্রাম দিব, লিঙ্কডইন করবো, লিঙ্কডইন দিব, জি অন্যান্য যা যা হবে অ্যাড করে দিতে থাকবো। জাস্ট এখানে গিয়ে আপনি অ্যাড ক্লিক করবেন, অ্যাডে দিবেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম জি হলে ইনস্টাগ্রাম দিবেন, যদি অন্যটা হয় লিঙ্কডইন আছে, দেখেন ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, এই যে লিঙ্কডইন প্রত্যেকটাই আছে। সো যখন যেটা হবে আপনি জাস্ট অ্যাড করে দিয়ে সেভ দিয়ে দিবেন। তারপরে দেখেন বেসিক ইনফোগুলো কিন্তু সেট আপ করতে হবে। অ্যাড প্রাইস আমরা চিপে দিব না, অলওয়েজ হচ্ছে মডারেট দিয়ে রাখবো, এটা হচ্ছে স্পেসিফিক একটা ভালো। এখন হয়তো আপনার ব্যবসার সবকিছু ঠিকঠাক নেই, বাট পরে চিপে থাকলে একটু নেগেটিভ হবে। ইংলিশ, ইংলিশ দিয়ে দিবেন, বাংলা।
সার্ভিস হচ্ছে আপনি কি অনলাইন বুকিং দিবেন? যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি অবশ্যই অনলাইন বুকিং দিবেন। জি বাকিগুলো ওখানে ম্যাচ করবে না। যদি কোর্স করেন কখনো তাহলে অনলাইন ক্লাস দিবেন, তাহলে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমার বেসিক সেটআপ আর কিছু দেখাচ্ছে না, দ্যাট মিন্স কমপ্লিট। সোশ্যাল লিঙ্কও কমপ্লিট। এখন যেতে হবে আমার অ্যাবাউটে। কল টু অ্যাকশন বেস অ্যাবাউটটা মাস্ট বি লাগবে। সো আমরা অ্যাবাউট কিন্তু লিখে রেখেছি চ্যাটজিপিটির দ্বারা। এটা এখানে আপনার কোম্পানির নাম আছে, কিওয়ার্ড আছে, সবকিছুই আছে। এবার কি notification আছে? সুন্দরভাবে present করে display করে দেবেন। এখন একটা কল টু অ্যাকশন ব্যবহার করবেন must be। এখানে দিয়ে দিলাম। এগুলো আপনারা আরো মডিফাই করে নেবেন। হ্যাঁ, এভাবে। সুপ্রাপু বলেন। আপু ক্যানভা একটা তো আপনার ক্রিয়েট করার জন্য, এখন আপনার ওই যে রোবটটা বললেন এটা কোন অ্যাপস এর মাধ্যমে করবে? এটা আপনি মোবাইলে সার্চ করেন চ্যাট জিপিটি। এটা ক্রোমে গিয়ে লিখলে চলে ক্রোমে না, প্লে স্টোর থেকেও নিতে পারেন। জাস্ট চ্যাট জিপিটি লিখেন, অ্যাপ চলে আসবে। তারপর হচ্ছে আপনার একটা মেইল দিয়ে লগ ইন করতে হবে। কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, এখানে হচ্ছে বাকিগুলো এটা আপনার বা বিজনেসের ক্ষেত্রে বেশি সেট আপ করে না, দরকার হয় না। নিকনেম হচ্ছে পার্সোনাল পেজে দিয়ে থাকে, যেমন আমারটা যদি আপনি দেখেন। এই যে দেখেন ডিজিটাল কনসালটেন্ট, এটা কিন্তু আমার নিকনেম সেট আপ করেছি, সেই জন্য সেম ভাবে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? সো এটা জি। যার যেমন লাগবে জাস্ট এখানে ক্লিক করবেন নিকনেমে, করে এই যে নামটা এখানে লিখবেন, লিখে যে শো অ্যাট টপ অফ পেজ দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন, তাহলে আপনার ওখানে দেখাবে। এটা আমি দিচ্ছি না, এটা প্রত্যেকটা মানে ব্যক্তিগত ব্যাপার, যদি সেট করতে চান করবেন, না চাইলে অসুবিধা নেই। থ্যাংক ইউ সাদিয়া আপু। আচ্ছা দেখেন এখন পর্যন্ত কি বলছে আপনার টিম। রাইট, ওয়েলকাম পোস্ট, একটা ওয়েলকাম পোস্ট দেওয়ার জন্য বলতেছে। ওয়েলকাম। পোস্ট করে দিলেন, আপনি ডিজাইন করে আপলোড করবেন অনলাইনে। ইমেল ক্রিয়েট করতে চাই। আমি কিন্তু একটা পেজে 100% কমপ্লিট করাটা দেখাচ্ছি। ইনস্টাগ্রামটা আজকে দেখাবো না, কারণ ওটাও ক্রিয়েটে অনেক কিছু থাকে। সো জাস্ট এখানে গিয়ে দেখুন আর কি কি বাকি আছে। মোটামুটি ভাবে কিন্তু পেজের মোটামুটি আমি শুধু ইনস্টাগ্রাম কানেকশন ছাড়া বাকি সব করা হয়েছে। 100% বলবো না, 1% বাকি আছে। আচ্ছা, এখন এখানে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসটা মাস্ট বি সেট আপ করতে হবে। আপনি যে কল টু অ্যাকশনে সেট আপ করছেন, এটা কিন্তু আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ কিনা আমি জানি না। সো না আপু, এটা পার্সোনাল। হ্যাঁ, পার্সোনাল যদি থেকে থাকে এটা অবশ্যই বিজনেসে কনভার্ট করবেন, দেন হচ্ছে সেট আপ করবেন। এখন এখান থেকে আপনি ডিরেক্ট দেখতে পারবেন যে আপনার পেজে আসলে কি কি কানেক্টেড আছে। এই যে দেখেন লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করবেন, এই যে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার কানেক্টেড আছে, বাট এটা বিজনেস নাকি পার্সোনাল? পার্সোনাল। আচ্ছা, এটা হচ্ছে আপনি আপনাকে বলে দিবে যদি অ্যাড ক্যাম্পেইন করতে যান, তখন যদি এটা পার্সোনাল থাকে তাহলে ডিরেক্ট বলবে যে প্লিজ তোমার হোয়াটসঅ্যাপটা আগে বিজনেসে কনভার্ট করো, দেন তুমি ক্যাম্পেইন করতে পারবে। আমরা ক্যাম্পেইনই করতে দিবেন। সো চেঞ্জ করে নেবেন। আরেকটা বাকি আছে দেখেন,
আমরা ইনস্টাগ্রামটা এখনো কানেক্টেড করিনি, আমরা ইনস্টাগ্রাম যেদিন ক্রিয়েট করবো সেদিন অটোমেটিক্যালি কানেক্ট করে দিব। দ্যাট মিনস আমার একটা পেজের এখন যদি বলি আমরা যা যা চেকলিস্ট দিয়েছি একবার রিক্যাপ করে দেখেন মোটামুটি ভাবে কি সব পেয়েছেন? বিজনেস নেম অথবা পেজ নেম, লোগো অথবা কভার, বায়ো সেকশন। একটা জিনিস বাকি আছে দেখেছেন, এই যে ইউজার নেম সেট আপ করিনি, ইউজার নেম। বাকি সব দিয়েছে। আচ্ছা, এখন ইউজার নেম সেট আপের জন্য চলে যাওয়া হচ্ছে সেটিংসে, পেজ ডিটেলস। ঠিক আছে, পেজ সেট আপ লিখলে ডিরেক্ট চলে আসবে। এই যে পেজ সেট আপ ক্লিক করবেন, এখন এখানে ক্লিক করবেন ভিউ। দেখেন আপনার নামটা ঠিকই আছে, বাট এখানে কিন্তু কোনো ইউজার নেম দেওয়া হয়নি। এখন এইটাই কিন্তু আপনাকে সার্চে নিয়ে আসবে, আপনার নিজের একটা আইডেন্টিটি। এই পেজটা যে আপনার, অন্য কেউ যদি কখনো এই নামে ক্রিয়েট করতে চায় তাহলে কিন্তু দিবে না। এখন আপনার এইটাও কি আসলে অন্য কারোর কিনা এখনই বুঝে যাবেন। দেখেন ইউজার নেম কিন্তু হলো ছোট হাতের হয়, হ্যাঁ খেয়াল রাখবেন। তার মানে আপনার এটা ইউনিক, এটা এখন পর্যন্ত কেউ এটাকে হ্যান্ডেল বলে, ইউটিউবে হ্যান্ডেল বলে, আর অন্য সোশ্যাল সাইটে ইউজার নেম বলে। হ্যাঁ, সো সেট আপ করে নেবেন, সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এখনো পর্যন্ত কি ইউজ করি নাই? না, এখন পর্যন্ত এটাকে ইউজ করে নাই, এটা ইউনিক আছে এখন, তার মানে বিজনেস নেমটা ওকে। আচ্ছা, এখন হচ্ছে আপনি যখন এটা সেটিংস করতে যাবেন, আপনার যে আইডি থেকে করছেন ওই আইডি পাসওয়ার্ডটা চাইবেন, তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিলে সেট আপ হয়ে যাবে। দেখেন এখন আপনার পেজে যান, আচ্ছা কাজ করলে একটু ধৈর্য ধরেই কিন্তু করতে হবে, এই জন্যই, কারণ অনেক কিছু দেখাতে হয়, অনেক কিছু বোঝাইতে হয়, একটু লং টার্ম হবে। আশা করবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন বা ক্লাসটা করবেন। যদি বোরিং লাগে বলবেন, আমি আবারও আরেকটা ব্রেক দিব, কারণ আপনাদের যদি এটা টুকিনাকি বোঝানো না হয় তখন সার্ভিস দিতে গিয়ে জড়তা কাজ করবে, মনে হবে যে এটা পারি না পারি না। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা দেখেন তো, এই যে দেখেন এখন আপনার ফেসবুকের পরে আপনার পেজের নাম, দ্যাট মিনস এটা আপনার। এখন আপনি আপনার মোবাইল থেকে সার্চ করেন, আপনাকে তো অ্যাক্সেস দেই নাই এখনো, জাস্ট @ লিখবেন সার্চ বারে গিয়ে, লিখে তারপর নামটা দিবেন যেভাবে লিখেছি। সার্চ করতেছি। আচ্ছা, আমি এবার অন্য একটা দেখাবো। এখন হচ্ছে আবার আরেকটা জিনিস আপনাদের শিখতে হবে, আপনি যখন কাস্টমারের কাজ করবেন তার পেজের অ্যাক্সেস আপনাকে নিতে হবে। আবার অনেক ক্ষেত্রে হতে পারে যে পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটা আপনাকেই বলতে হবে। এখন আপনি যদি না জানেন তাহলে কিন্তু প্রবলেম হবে, প্লাস আপনার কাজ শেষ হয়ে গেলে ডেলিভারি দিয়ে দিলে আপনাকে রিমুভ করে দিতে হবে নিজে নিজে, কাস্টমার যদি না করে নিজে থেকে রিমুভ দিবে। সো এই জন্য কি করতে হবে, পেজে চলে যাবেন, আবারও দেখাচ্ছি, জাস্ট এটা ক্লিক করবেন। আমরা যেভাবে আমাদের প্রোফাইলে চলে যাই সেম পেজের প্রোফাইলটায় চলে যাব, সেটিংসে ক্লিক করব। এই যে এখানে কিন্তু সার্চ করবো না, যে এটাতে করবো না, এটা হচ্ছে আপনার পেজে কোনো কিছু সার্চ করলে চলে আসবে অন্য পেজে। পেজের ভিতরে যে সেটিংস এন্ড প্রাইভেসি আছে ওটার ভিতরে গিয়ে সার্চ করবেন পেজ অ্যাক্সেস, এইটা প্রেস করবেন, এই যে দেখেন চলে আসছে পেজ অ্যাক্সেস। এখানে টিক চিহ্নটাতে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, এখানে এটা আমি ক্রিয়েট করেছি তাই অ্যাডমিন আমাকে দেখাচ্ছে। এখন আপনার আইডি লিঙ্কটা দেন, গ্রুপে দিয়ে দেন, আমি আপনাকে অ্যাড দিচ্ছি। আপনারা কি বুঝতে পারছেন? যদি না পারেন অবশ্যই প্রশ্ন করবেন সাথে সাথে, যদি কোনো অপশনের প্রবলেম হয়। আইডি লিংক দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার আইডি লিঙ্ক, জাস্ট এখানে গিয়ে পেস্ট করবে, এই যে চলে আসছে, দেখেছেন?
ওকে, এখন এখানে ডিপেন্ড করবে, আপনি যখন কাস্টমারের কাজ করবেন আপনাকে কিন্তু জি ফুল অ্যাক্সেস দিবে না, বাট আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন আপনাকে বলতে হবে যে প্লিজ ফুল অ্যাক্সেস দাও, না হয় আমি কিন্তু অ্যাড ক্যাম্পেইনের অনেক অপশন আছে যেগুলো এডিট করতে পারবো না। সো আমাদের অ্যাডস ম্যানেজার হিসেবে নিতে হলে আমাকে অল মানে ফুল কন্ট্রোলটাই দিতে হবে। এই যে এখানে বলছে যে আপনি কি শুধু কন্টেন্টের জন্য দিতে চান, মেসেজ রিপ্লাই করবে এটার জন্য দিবেন, নাকি কমিউনিটির জন্য দিবেন, অথবা অ্যাডস এর জন্য দিবেন। অ্যাডস এর জন্য দিলে দেখেন শুধু ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ ডিলেট ফর দ্য পেজ, মানে যে পেজটা থাকবে ওটার জন্য, কিন্তু এটার ভিতরে আরো অনেক কাজ থাকে যেটা কিন্তু আমরা করতে পারবো না যদি ফুল কন্ট্রোল না দিই। সো জাস্ট এই বাটনটা ক্লিক করবে, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। দ্যাট মিনস এই পেজে সে চাইলে আমাকেও বাদ দিতে পারবে, অন্য যে কোনো কিছু করতে পারবে, যে দ্যাট মিনস এই ফুল অ্যাক্সেসটাই তার আছে। গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন, যার আইডি থেকে দিবে তার আইডি পাসওয়ার্ডটা আবার দিতে হবে। আপনি নোটিফিকেশন চেক করেন। আচ্ছা, যদি না পান আমি আপনাকে পেজে লিংক দিচ্ছি। এটাতে ক্লিক করে যান, তাহলে পেয়ে যাবেন। এখন অ্যাকসেপ্ট করবেন কিভাবে দেখেন, পেজে যাওয়ার পরে এখানে রিভিউ একটা অপশন আসবে, রিভিউ বাটনে ক্লিক করবেন। রিভিউ। জি হ্যাঁ, রিভিউতে ক্লিক করেন, যেতে থাকেন, অ্যাকসেপ্ট দেন। এখন সুইচ করতে বলছে। হ্যাঁ, এখানে আছে রিভিউ ইনভাইট। হ্যাঁ, ক্লিক করেন, জি নেক্সট আছে, নেক্সট নেক্সট করব। দেন, নেক্সট দেন, নেক্সট অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট। তারপর সুইচ করতে বলছে, দেখেন আপনার প্রোফাইল থেকে জি পেজে সুইচ নাও, যাইতে বলছে। হয়েছে? সুইচ নাও। হ্যাঁ, জি সুইচ নাও। সুইচ নাওতে ক্লিক করুন। ওকে সুইচ নাও। এখন দেখবেন আপনার প্রোফাইলে আর নেই, আপনার যে পেজ ওই পেজে চলে আসছে। জি আমাকে পেজে নিয়ে এসে কনভার্ট করে। ওকে, এবার দেখেন আমার কাজ কমপ্লিট। ধরেন আমি আপনার কাস্টমার, মানে আপনার কাজটা করে দিয়েছি, আপনি আমার কাস্টমার, আমার কাজ শেষ, এখন আমাকে রিমুভ নিয়ে নিতে হবে। এখন কি করব, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আমার এখানে জাস্ট যারা থাকবে, আমারটা এই আইটি, আমি রিমুভ অ্যাক্সেসে ক্লিক করব। আবার যাচ্ছি, থ্রি ডটে ক্লিক করবেন, রিমুভ অ্যাক্সেস দিবেন, এখানে ক্লিক করবেন, আপনার যে আইডি থেকে রিমুভ করতে চাচ্ছেন সেম ভাবে, মানে একই আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপু জি, স্ক্রিনে তো হচ্ছে আপু মানে দেখা যাচ্ছে না, জাস্ট হচ্ছে একটা প্রোভাইড পেজ আসছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু কনফার্ম করবেন প্লিজ। চেঞ্জ হচ্ছে না কিছু। আপনি একটু মেসেজ দেন অথবা ভয়েসে বলেন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ আপু দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে, মাঝে মাঝে কেটে ও যাচ্ছে। আচ্ছা, সরি, এটা মনে হয় নেটওয়ার্ক ইস্যু। তামিম ভাই, আপনার এটা একটু রিফ্রেশ দেন। আচ্ছা দেখেন, আমি কিন্তু আবার আমার প্রোফাইলে চলে আসছি, কারণ পেজ থেকে রিমুভ দেওয়া হয়ে গেছে, ডিরেক্টলি আমার প্রোফাইলে ছিল, আবার চলে আসছি। মামুন ভাই বুঝতে পারছেন ব্যাপারটা, বা অন্যরা সবাই কি বুঝছেন? জি আপু বুঝতে পারছি। একজন একজন, আসিফ ভাই আপনি কিছু বলছেন? জি আপু বুঝতে পারছি ক্লিয়ার। আচ্ছা, এখন আপনারটা ডান। একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় বা ফুললি অপটিমাইজ হয় কিনা, তাও আবার এসইও ফ্র্যাঙ্কলি ভাবে, সবটা কিন্তু দেখালাম। এখন আসিফ ভাইটা একটু ক্রিয়েট করবো, দেখি আপনার পেজটা কেমন দেখা যাবে। 0 ফলোয়ার, বাট দেখেন সব ইনফরমেশন কিন্তু আছে। দেখতে এই যে হোয়াটসঅ্যাপ বাটন আছে, দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা, ঈশিতাপু আমি কি করব, নাম্বার দিয়েছেন? আপু একটা কোশ্চেন ছিল, ছোট্ট একটা কোশ্চেন। হ্যাঁ বলুন না please। এখানে এই যে পেজে যে নেক্সট করতে বলে, তো নেক্সট করতে করতে আহ, এখন আসছে যে অনেকগুলো আসছে, পেজ আছে, পেজে ইনভাইট দেওয়ার জন্য সাজেস্ট করতেছে। হ্যাঁ, ইনভাইট হচ্ছে প্রথমে আপনার কয়েকটা দিতে হবে। এখন আপনার যারা ধরেন ইনভাইট দিলে অ্যাকসেপ্ট করবেন 400 তাদেরকে দিবেন।
400 478টা ইয়ে আসছে ইনভাইট দেওয়ার জন্য সার্চ করছি। এটা আপনি 478 হোক বা আরো বেশি, একদিনে 1000 দেওয়া যায়। যেমন আমি যদি এখানে যাই, এই যে ইনভাইটে ক্লিক করব, এখান থেকে যে দেখেন আমি চাইলে আমার 1800 ফ্রেন্ড আছে, 1833, এর মধ্যে 1000 জনকে এক ক্লিকেই কিন্তু সেন্ড পাঠিয়ে দিতে পারতেছি। তো আপনিও সেম জি ভাবে দেন, তাহলে ও ওকে ইনভাইট করেন, নতুন পেজটা ইনভাইট করতে হবে। আচ্ছা, এখানে আরো দুইটা পেজ ইনফরমেশন আছে। ইশিতা আপু, আপনারটা আমি দেখাচ্ছি, লোগো আর কভার তো নাই। আপনার একটা ছবি অ্যাটলিস্ট দেন, দুইটা ছবি দেন, যেন একটা কভার একটা লোগো দিতে পারি, যেহেতু পার্সোনাল। আর আসিফ ভাইটা ক্রিয়েট করে দিচ্ছি। হ্যাঁ ভাই, আপনার পেজের নাম কি? আসিফ ভাই শুনতে পাচ্ছেন? আপু উপরে দিছি দেখেন, এআর ক্রিয়েটিভ কেয়ার। আচ্ছা, ইয়ার ক্রিয়েটিভ কেয়ার। ঠিক আছে, কমপ্লিট। ক্যাটাগরি কি বলেন? মিডিয়া ব্যাংক। আচ্ছা, মিডিয়া বাইং কোনো ক্যাটাগরি না, এটা ডিজিটাল মার্কেটিং বলতে হবে। আমরা ক্রিয়েটে যাব। এখন একটু ফাস্ট দেখাচ্ছি, কারণ টপিকগুলো আগে দেখে আসা আছে সবাইকে। দেখেন, আমি কিন্তু তাকে বলে দিছি, তার আগে যেহেতু নেওয়া ছিল, যে তুমি আমাকে সেম ভাবে বায়ো এবং অ্যাবাউট লিখে দাও। আমি নামটা দিয়ে দিলাম ইনভার্টেড কমার ভিতরে, যেন সে বুঝতে পারে যে স্পেসিফিক এটার জন্য চাচ্ছি। তো ক্যাটাগরি ছিল সেম, আচ্ছা। এটা বলতে হবে। এখন দেখি কি দেয়। আপু, জি আমি না মানে ইউটিউব ভিডিও দেখে আমার নিজের একটা মানে পেজ খুলেছি হুম, নিজে নিজে। জি জি। তো আমি কি আপনাকে একটু দেখাবো যে আমার এখানে কি মানে এখনো ক্লিয়ার হয় না, আপনি যেভাবে এখন দেখাচ্ছেন যেভাবে হচ্ছে এত সুন্দরভাবে হয় না, অনেক কিছু ইনকমপ্লিট হ্যাঁ, আছে। পেজ অডিট আমি দেখাবো আপু। আচ্ছা, তারপর আপনি দেন, আমি রিভিউ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আমি এই থ্যাংক ইউ। পেজে বেশি সময় নিচ্ছি না ভাইয়া, ধরেন বায়োটা দিয়েছে, আমি সেমটা নিলাম। আপনারা কিন্তু আরো অনেক ক্রিয়েটিভ করবেন। হ্যাঁ, ওই মাঝে মাঝে স্ক্রিন শো করতেছে না, কি ঝামেলা বুঝতে পারছি না। আপনাদের মনে হয় নেটওয়ার্ক ইস্যু ভাইয়া। এখন দেখা যায়? হুম। সবার যদি হয় একটু হ্যান্ড রাইজ করবেন, তাহলে চেঞ্জ করতে হবে। দুইজন। আচ্ছা, আমি আবার দেখতে দিচ্ছি। এখন দেখা যায়? হ্যাঁ।
ওই অ্যাড্রেস কোথায়? সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আপনারও সেম? জি। আসিফ ভাই সাতক্ষীরা কোথায় আসিফ ভাই? তো জামাত অফিসে আশেপাশে। ও, তাহলে তো শহরে আছেন। আচ্ছা ভাইয়া, আপনি কিন্তু ঠিক আছে, ওটা এসইও করে নিন, হ্যাঁ? আমি যে অফলাইন এসইওটা দেখিয়েছি ওভাবে ওই যে আপনার আপনার ভিডিও দেখে নিন ওখানে। ফাইলের মধ্যে গিয়ে ফাইলের মধ্যে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে রেড বাটন ক্লিক করবেন মাউসের, পরে ফাইলে যাবেন, ঠিক আছে, গিয়ে একটা একটা করে সেট আপ ঠিক আছে, করতে হবে। ঠিক আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপটা সেট আপ করে দিচ্ছি। আপনার হোয়াটসঅ্যাপটা কি বিজনেস নাকি পার্সোনাল? বিজনেস আপু আমি কালকে খুলবানি, আপনি হচ্ছে এখন আপাতত সেট আপ করে দেন। ঠিক আছে। ঈশিতা আপু, আপনারটা রেডি রাখেন, ইমেল অ্যাড্রেস দেন এবং অ্যাড্রেসটা দিয়ে রাখেন, হ্যাঁ? কিন্তু সবারটা যদি ক্রিয়েট করে দিয়ে দিই, আপনাদের অ্যাসাইনমেন্ট করবেন কিভাবে? আপু আগে আমি নিজে ট্রাই করি, তারপরে না পারলে অবশ্যই আপনার হেল্প নেব। শিওর? নাকি আবার মন খারাপ করলেন এটা বললাম দেখে? না না না, সিরিয়াসলি আমি অনেকক্ষণ যাবত ভাবতেছি এই কথাটা বলবো, আপনি কাজ করতেছেন এই জন্য বলি নাই, বিরক্ত করি নাই। না না, সমস্যা নাই আপু, তাহলে ট্রাই করেন। আর যাদের দুইটা খুলে দিছি ওদেরকে অন্য পেজ খুলতে হবে, টেনশন নিন না। না অসুবিধা না, আমিও খুলবো, ট্রাই করি, তারপর না পারলে তো আপনি আছেন। ইনশাআল্লাহ। আচ্ছা জান্নাতুল ফেরদৌস আপু, আপনি পেজ মেবি ক্রিয়েট করেছেন, সো আপনি একটু রেডি থাকেন, আপনার যেটা প্রবলেম আছে সলভ করে দিব। আচ্ছা আপু, নাম মানে নিজস্ব নাম দিয়ে নিকনেম দিয়ে যদি খুলি পেজটা, এটা কি পার্সোনাল, এটা কি বিজনেস পেজ করা যাবে না? এটা পরবর্তীতে ক্রিয়েট সব করা চেঞ্জ যাবে? করতে হবে, ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, ইনফরমেশন গুলো চেঞ্জ করতে হবে। আর এখন পার্সোনাল যদি ক্রিয়েট করেন তাহলে আপনাকে এটা ডিজিটাল ক্রিয়েটর হিসেবে দেখাইতে হবে। ভাইয়া এখন না গিয়েছে কিনা পার্সোনাল, দেখুন। আমার আমার তো নামটা আপু আছে, আসি না এখন। আমার নিজের নামটা যদি দিয়ে খুলি তাইলে এটা কি বিজনেস পেজ খুলতে পারবো না, না এটা পার্সোনাল পেজ খুলতে হবে? পেজটা পার্সোনাল আপু, মানে ব্যক্তির নামে তোর ব্যবসা হয় না, কিন্তু পেজ আপনি আপনার এই পেজ থেকে ক্যাম্পেইন করতে পারবেন, সবকিছুই হবে। বা আপনার ক্লায়েন্টের সার্ভিস গুলো আপনার এই পেজ থেকেই দিতে পারবেন, অসুবিধা নেই। ভাইয়া যাচ্ছে? জি বুঝতে পারছি। না আপু এখনো কোড আসেনি। হোয়াটসঅ্যাপে দেখছেন আসিফ ভাই? হোয়াটসঅ্যাপে আসিফ ভাই মেসেজটা হোয়াটসঅ্যাপে যায় বেশি। আচ্ছা, না এখানে তো আসেনি। মোবাইলে মেসেজ আসে না ওই নাম্বার থেকে? হ্যাঁ, মেসেজ যায় আবার হোয়াটসঅ্যাপেও যায় ম্যাক্সিমাম। হোয়াটসঅ্যাপে তো কোনো নোটিফিকেশনও দেখতেছি না। আচ্ছা, এটা তো আমার একই আইপি থেকে দুইটা করে ট্রাই করতেছি, তো এই জন্য যাচ্ছে না। সো আপনি এটা পরে সেট আপ নিয়ে নিন প্লিজ। আপাতত আমরা মেসেজ বাটনটা কল টু অ্যাকশন রাখলাম, হ্যাঁ? ওইটা কোন অপশনে গিয়ে আপু একটু ব্যাক করেন হালকা। ব্যাক করলাম, জাস্ট এই যে অ্যাড কল টু অ্যাকশন ক্লিক করবেন, তারপর এখান থেকে চেঞ্জ করবেন। আচ্ছা, অনেকে আছে যে কল নাও দিয়ে রাখে, হ্যাঁ আপনি যদি চান তাহলে আমি কল নাওটা দিয়ে দেখাচ্ছি আপাতত, হ্যাঁ? আপু একটা কথা ছিল, বলেন। পেজটা তো হচ্ছে মূলত মার্কেটিং বিষয় হবে তাই না? এটা তো উনি মার্কেটিং বিষয় করতেছেন, পেজ যে কোনো বিষয় হতে পারে, আপনার কোনটার উপর ইন্টারেস্টেড এটা তো জানি না। এটা তো পরবর্তীতে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, চেঞ্জ করতে পারবে। থ্যাংক ইউ। বলি আপু, বুঝতে পারছেন? হ্যাঁ আপু, বলো।
হ্যাঁ আপু বুঝতেছি, কিন্তু অ্যাপ্লাই করাটা মানে কিভাবে করবো ওইটাই ভাবতেছি আর কি। করতে যখন হবে, করবো ভিডিও মনে দেখে হয় দেখে তখন। অ্যাপ্লাই করবেন। আর আপনি যেহেতু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়ে করবেন, তো সবকিছু রেডি রাখবেন। আপনার লোগো হবে না, জাস্ট নামটা ফিল করবেন, তারপর ছবি দিয়ে রাখবেন প্রোফাইলে, কাভারে হচ্ছে অনেকগুলো ফটোগ্রাফি একসাথে করে দিয়ে দিবেন। কলেজ করে দেবো। ওকে আপু। এটা মোবাইল থেকে এডিট করে দিয়ে দিতে পারেন, অথবা কি বলে এটাকে, ফটোশপ থেকে করতে পারেন। আচ্ছা ভাইয়া, এখন আপনার পেজ মোটামুটি ক্রিয়েট, এই যে আমাকেও কিন্তু আমার প্রোফাইল থেকে আপনার পেজে নিয়ে আসছে। এখন আপনি দেখতে পারেন যে আপনার লিঙ্ক গুলো কানেক্টেড আছে কিনা। যেমন দেখেন আপনার হোয়াটসঅ্যাপও কানেক্টেড না এবং ইনস্টাগ্রামও কানেক্টেড না, দুইটাই কানেক্ট করতে হবে। ইনস্টাগ্রামটা ক্রিয়েট করার পরে দেখাবো, কালকে আপনি কষ্ট করে পেজে গিয়ে ডিরেক্ট এই যে এখান থেকে, আচ্ছা আমি আবারও একটু ট্রাই করে দেখি। কোথা থেকে চেঞ্জ করতে হবে বুঝতে পারছেন? আচ্ছা হচ্ছে না, স্কিপ করলাম। ভাই আপনার আইডি লিঙ্কটা দেন, আমি অ্যাক্সেস দিয়ে রিমুভ নিয়ে নিব। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। আপনি শুধুমাত্র এই যে পোস্ট করবেন, সেটিংস গুলো বাকি আছে, সেগুলো আপনি নিজে নিজে ভিডিও দেখে করবেন, ঠিক আছে? আচ্ছা, ভিডিও দেখলে বুঝতে পারবেন, বাকি সব আপনি করতে যে পারবেন। আমি অ্যাবাউটটা লিখে আছে ওটা দিয়ে দিচ্ছি দাঁড়ান। তবে এটাকে পারলে আরো মডিফাই করবেন। লোকেশন আচ্ছা আপনার আইডি লিঙ্কটা একটু দেখেন। আর আপনারা প্রথম পোস্টটা কিন্তু আমার মতো ওই বায়োটা দিয়ে করবেন না। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এটা এজেন্সি, ডিজিটাল মার্কেটিং নিয়ে কি কি সার্ভিস দেন, সার্ভিসের যে কোনো একটা পার্ট নিয়ে পোস্ট করা শুরু করবেন, ক্যাটাগরি ধরে ধরে। যদি মিডিয়া বাইং হয়, মিডিয়া বাইং, ফেসবুক সেট আপ হলে, যেমন ফেসবুক পেজ সেট আপ আমার মনে হয় না যে আজকের পরে আপনারা কেউ পারবেন না। সো আপনারা চাইলে এখন থেকে ব্র্যান্ডিং শুরু করতে পারেন, যে ফেসবুক পেজ ক্রিয়েট এবং অপটিমাইজেশন উইথ এসইও ফ্রেন্ডলি। এই কথাটা দিয়ে যখন টাইটেল দিয়ে আপনারা আপনাদের প্রোফাইল থেকেও মার্কেটিং করা শুরু করবেন, অনেক সময় কিন্তু মানুষ পেজ ক্রিয়েট করতে চায়, এটা আমরা জানি দেখে সবাই জানে না। আমার বিশ্বাস এখানে যারা ছিল, যতগুলো পার্ট দেখাইলাম, হয়তো আছে যে কিছু কিছু মানুষ জানেন, বাট ম্যাক্সিমাম হয়তো জানতেন না। বেসিকটা জানা ছিল, আর একটু কিছু ডিফারেন্ট দেখানোর ট্রাই করছি, রাইট? আপু দিয়ে দিছি, দেখেন। পেয়েছি প্রোফাইল থেকে সেট আপু একটা বলেন কোশ্চেন, প্লিজ। আমরা রিসেন্টলি অথবা কয়েকটা ক্লাসের পরে যদি মার্কেটিং করি ফেসবুক পেজ সেট আপের উপরে, তো আমাদের কোনো ক্লায়েন্ট যদি আসে, তো সেই ক্ষেত্রে আমরা প্রাইস কেমন করবো, অ্যারেঞ্জ করবো তাকে? প্রথমে ভাই 1000 টাকা চার্জ করবেন, রাজি না হলে তারা 500 অফার দিবেন। কারণ প্রথমে হচ্ছে আপনার কাজের এক্সপেরিয়েন্স দরকার। মেইনলি আপনি কত নিয়েছেন এটা কিন্তু আপনি আর ক্লায়েন্ট জানবেন, বাকি কেউ জানবে না। আপনি দেখাবেন যে আমি ক্লায়েন্টের কাজ ডেলিভারি দিয়েছি, তারপর ধরেন বলবেন যে আমি কাজ করেছি, এইটাই হচ্ছে মেইন যে এক্সপিরিয়েন্সটা আপনি। আচ্ছা আসিফুর ভাই, আপনার পেজে আমি এটা একটু সেট আপ করে দিচ্ছি, হ্যাঁ, ইউজার নেমটা। ভাইয়ারা নামগুলো তো অনেক সুন্দর বের করেছে, ইউনিক নেম। নাম এমনই হতে হবে বিজনেসের, আর না হয় আপনার র্যাঙ্ক করতে খুব কষ্ট হবে। ভাই অ্যাকসেপ্ট করছেন আপনি? জি ফেসবুকে অ্যাকসেপ্ট যে দিলাম, অ্যাকসেপ্ট করছেন কিনা দেখুন। হ্যাঁ,
রিভিউ ইনভাইট। রিভিউ ইনভাইট। সুইচ নাও তো যাবো। সুইচ নাও। এই তোমার সাউন্ড কমাও, এদিকে লাউড আসতেছে। হ্যাঁ আসছে। কমপ্লিট। হ্যাঁ আচ্ছা, এই যে আপনি আপনার পেজ পেয়ে গিয়েছেন, এবার আমি লিখ নিলাম। আমাকে আবার আমার প্রোফাইলে নিয়ে যাবে। এখন কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে পেজ ক্রিয়েট এবং অপটিমাইজেশন নিয়ে? যদি থাকে প্লিজ বলেন, আমি করে দিব। ভাই আপনার কিন্তু অনেক অপটিমাইজেশন বাকি আছে, এগুলো কিন্তু ভিডিও দেখে দেখে কমপ্লিট করবেন। হ্যাঁ, আপু আমারটা দিয়েছি, একটু দেখেন কাইন্ডলি। আচ্ছা আপু, আমি তো অ্যাডমিন না, তারপরও মানে আমার এক্সপার্টিস থেকে যতটুকু দেখবো, প্রথমত হচ্ছে আপনার ইউআরএল সেটআপ নাই। আপনি নিজেও বুঝতে পারবেন এখন ভিডিওটা দেখে, মিলিয়ে মিলিয়ে তারপর আমি একটু বলে দিচ্ছি। অ্যাবাউট সেকশনে কোনো কিছুই করা নাই। হ্যাঁ, তারপর বায়ো নেম, আর বাকি লিঙ্ক অ্যাকাউন্ট কল টু অ্যাকশন সেটআপ নাই, কারণ মেসেজটা বাই ডিফল্ট দেয়া থাকে। আর বাকিগুলো হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস থাকলে বলতে পারতাম, বাট আপনি নিজে এখন ভিডিও দেখবেন, দেখে তারপরে করবেন। আর এই যে এখন আপলোড দিলেন, এটা কিন্তু অনেক ভালো একটা ট্রেন্ডি টপিক ছিল, এটা ভিউ আর অনেক বেশি হতে পারতো, প্লাস হচ্ছে রিচ হইতো অনেক। কিভাবে একটা পোস্ট আপলোড করবেন আগামী ক্লাসে দেখাবো, এসইও ফ্রেন্ডলি ভাবে। হ্যাঁ, আজকে আর কিছু না বলি। আমি তো ইউটিউব দেখে দেখে করেছি না আপু, না, এত তারপরে অনেক ভালো ভালো করে হয়েছে। জানি না। আপনি আসলে ইউটিউব দেখে দেখে যতটুকু করেছেন, আমার বিশ্বাস এখন আমার ভিডিওটা দেখলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপু আমি একটা প্রশ্ন করতে চাই। প্লিজ। ওই যে ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় যে একটা ওয়েবসাইট দিছেন জি। না, ওই ওয়েবসাইটটা আমরা কিভাবে ক্রিয়েট করব? আচ্ছা, ওটা তো ওয়েবসাইট ক্রিয়েট করা হয় না, আমি যেটা দিলাম এমনি মন থেকে বানোয়াট বলতে পারেন, দিয়ে দিলাম। কথার কথা, আমাদের বিজনেসটা কি ছিল, এয়ার ক্রিয়েটিভ কেয়ার। এখন আপনাকে এই নামে একটা ডোমেইন এবং হোস্টিং নিতে হবে, তাহলে আপনার www.aircreative.com চলে আসবে। যেমন আমি যদি দেখাই, না আগে এয়ার ক্রিয়েটিভ দিয়ে দেখাই, www. আমি তো এটাই দিয়েছি পেজে, রাইট? এখন ইন্টার প্রেস করেন, দেখেন কিছু কি আছে? নাই, ফেক। এটা সেম ভাবেই চলে আসবে যখন আপনি কিনবেন। আমারটা ইন্টারপ্রেস করলাম। আচ্ছা, এখন কি কিছু আসছে জানাতুল আপু? জি আসছে। দ্যাট মিন্স আমার ডোমেন এবং হোস্টিং কিনা আছে। সো এটা আমাকে কিনতে হবে, আর এটা কখন লাগবে সেটা আমরা অবশ্যই দেখবো বা জানবো। শুরুতে ডোমেন হোস্টিং এ অনেক একটা ইনভেস্টমেন্ট লাগে, প্রায় 5,000 টাকার মতো লাগে। এটা এখনই করার দরকার নাই। আপনার ওয়েবসাইটের জন্য ক্লায়েন্ট সার্ভিস দিবে না এমন না, বাট আমরা ক্রিয়েট করে রাখলাম। তবে হ্যাঁ, আমাদের নামটা ইউনিক রাখার জন্য অবশ্যই আমাদেরকে যদি পসিবল হয় কিনে নেওয়া উচিত, কারণ .com-টা কখনোই থাকে না, সবাই কিনে নেয় কোনো না কোনো ভাবে। এটা প্রমাণটা আমি একটু দিই আসলে আছে কিনা ওনার। এটা নেম চিপে যাব, দিয়ে জাস্ট আমাদের ডোমেন নামটা কি ছিল, জি দেখা যাচ্ছে না আপনার। স্ক্রিন আবার দেখা যাচ্ছে না? আপু জি আমার পেজটা কি আপনি একটু করে দিতে পারবেন, মানে যার যা মানে প্রবলেম আছে একটু। আজকে না, অন্য এক সময় আমি অন্য এক সময় আপনাকে ইমেল, আমার মানে A to Z আপু, সবকিছু শেয়ার আমি তো করবো। করে দিতেই পারবো, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আমি যে থ্যাংক ইউ সো ক্লাস মাচ আপু। করাইলাম, আপনি তাহলে শিখলেন কি? অ্যাসাইনমেন্ট জমা দিবেন কি বলেন?
আপনার তো শিখতে হবে। শিখতে গিয়ে যদি না পারেন একদম, তখন আবার দেখাবো। বাট দেখানো কমপ্লিট হইলে যদি আপনি পারেন, তখন কিন্তু অ্যাসাইনমেন্ট আপনার জমা দিতেই হবে। তো আমার শেখানোর কারণটাই হচ্ছে এটা, যেন আপনারা নিজে নিজে করতে পারেন। আমি 2টা দেখিয়েছি, অনেক লং ক্লাস হয়েছে, দেখেন 12টা 18 বাজে। কেন দেখিয়েছি? যেন আপনারা এই ভিডিওটা দেখে দেখে আপনাদের বোরিং লাগতে পারে। আপনারা তো এখন তো লাইভ দেখছেন, পরে টেনে টেনে দেখবেন। যে পার্টটার দরকার ওই পার্টটা কয়েকবার দেখবেন, দেখে সেট আপ করবেন। তারপরে না পারলে আমি করবো, বাট চেষ্টাটা করতে হবে। চেষ্টা না করেই যদি আমি করে দিয়ে দিই, তাহলে আপনার শিখাটা হবে না। বুঝতে আচ্ছা পারছেন? আপু, আরেকটা আরেকটা কথা হচ্ছে, এখন তো আপনি চলে যাবেন, আর